যতদিন পর্যন্ত দিনে দাওয়াত তাবলীগের কথা বলে ততদিন পর্যন্ত কেউ কারোর পরে খেবে না। যেই না বলে এই দেশটার ইসলামের রাষ্ট্র বানাতে হবে, অনেক টুপিওয়ালারাও আমাদের বিরুদ্ধে খেপে যায়। গতকাল এক নেতা বলেছে, বিরাট নেতা, সে নেতার নাম ধরা যাবে না, উনি বলেছেন কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ইসলামের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমি বলি উনি হয়তো ইসলাম সম্পর্কে বোঝেনই না, উনি হয়তো ধর্ম সম্পর্কে কিছু। রাষ্ট্রের নামে একটা সূরা আছে, সূরা মুলক, শুধু রাষ্ট্রের জন্য সূরাটা তাবারাকাল্লাযী বিয়াদিহিল, তাহলে মুলক নামে রাষ্ট্রের নামে একটা সূরা আছে, উনি জানেই না। একবার ওনা জানাজা পড়া দেখলাম, তো জানাজা পড়তেছে, উনি দাঁড়াই আছে এই কায়দায়। তো জানাজার নামাজে যতবার তাকবীর দিতে হাত তোলা লাগে, কোন জায়গায় হাত তুলতে হয়? ঈদের নামাজে 6 তাকবীর হোক আর 12 তাকবীর হোক, 2 গুরুত্ব যে কোনো হোক, ঈদের নামাজে তাকবীর দিলে কি করতে হয়? জানাজায় কোন জায়গায় হাত তোলা লাগে? ইমাম সাহেব নামাজ পড়েছে জানাজা, আল্লাহু আকবার, উনি আবার হাত তুলেছে, আল্লাহু আকবার, আবার হাত তুলেছে, ভিডিও করে দেখাচ্ছে। তাহলে যেই ব্যক্তি কোন জায়গায় হাত তুলতে আর কোন জায়গায় হাত তোলা লাগে না, এতটুকু মাসলা জানে না, তার মুখ দিয়ে এই জাতীয় ফাতোয়া জাতি কখনো কামনা করে না। করে বলে ঠিক না ঠিক? এতদিন পর্যন্ত আপনারা আমরা তাদের সঙ্গে খুব ভালো ছিলাম, যেই না বলা হচ্ছে এই দেশটার ইসলামী দেশ বানানো হবে, সেই ওনাদের ভিতর থেকে আমাদের ভিতর থেকে কিছু লোক বিদ্রোহী শুরু করেছে। কথা বলেন। সুতরাং আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, রাসূল কালেমার দাওয়াত দিয়েছে, রাসূল ভালো কথা বলেছে, শত্রু হই নাই। যেই না রাসূল বুঝালেন যে এই পৃথিবীতে আল্লাহর দিন ছাড়া অন্য কোনো দিন থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহর অর্থ যখন তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা যখন তিনি করলেন, তখন তার পাশের লোকেরা সব তার শত্রু হয়ে গেল। আমাদেরও দেখা যায় অনেক লোক দাওয়াত করে নিয়ে যায়, যেই না আলোচনা একটু অন্যদিকে চলে যায়, সেই ওনারাও মাঝে মাঝে খেপে যায়। বক্তা দাওয়াত করে নিয়ে আসলাম, আমরা টাকা দেই, আমরা বাড়িতে নিয়ে খেতে দিলাম, আমরা আর 8টা চলে গেল অন্যদিকে। এরকম বলা লোক আছে না নাই? আমি ফোনে বলি, ভাই আপনাদের পক্ষে ওয়াজ যে করব, কোরআন হাদিসে কোথাও খুঁজে পাচ্ছি না। এখন যদি কোনো আয়াত আপনাদের জন্য থাকে দয়া করে বলে দেন, আমি সেখান থেকেই আলোচনা করি। আচ্ছা বলেন তো, কোরআনের বাইরে আমার আলোচনা করার সুযোগ আছে? তাহলে এখন ওনাদের কিছু নাই। বাংলাদেশে যতগুলো বক্তা আছে, কোন বক্তা দলের নাম নিয়ে ওয়াজ করে না, কোন বক্তা বলে না আমি অমুক দলের বক্তা, তা বলে না। কিন্তু আমি যতগুলো বক্তা দেখেছি, আওয়ামী লীগের পক্ষে কোন বক্তা আমি দেখিনি। হ্যাঁ, তবে সামসামি করে একটু ঘুরি ফিরি বলিছে, কিন্তু ডাইরেক্ট এসে বলিনি যে আমি আওয়ামী লীগের বক্তা। অনেক বক্তা মঞ্চে দাঁড়িয়ে বলে আমি জামাতের বক্তা, অনেক বক্তা মঞ্চে দাঁড়িয়ে বলে আমি হেফাজতের বক্তা, অনেক বক্তা বলে আমি তাবলীগের বক্তা, অনেক বক্তা বলে আমি সরবরের বক্তা। কিন্তু ইসলামী দলের বক্তা ছাড়া অন্য কোন দলের বক্তা পরিচয় দিতে আমি দেখিনি। যদি আপনারা দেখে থাকেন আমারে কাগজে লিখে দেবেন। তাহলে আমি কি করে বলবো যে তোমাদের কথা? আমি তোমার বাবার কথা বলতে আসিনি, কিসের কথা বলতে এসেছি? তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, আল্লাহ নবী প্রথম মানুষের কাছে ভালো ছিলেন। যেই না কালেমার দাওয়াত দেওয়া শুরু হলো, হক কথা যখন বললেন, তখন নেতারা বুঝলেন বিনা ভোটে আর পাস করা যাবে না। নেতারা বুঝলেন নিজেরা জাতীয় সংসদ তৈরি করা যাবে না, এবার হবে হাড্ডাহাড্ডি লড়াই। যারা বলতেছেন যে ওনারা ভোটে দাঁড়িয়ে 10%-এর বেশি ভোট পায় না, তারপরে বলতেছেন এক সময় 1টা আসন আর এক সময় 3টা আসন ভোট করে দেখান। আমি আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলি, আপনারা ভূতির স্বর্গে বসবাস করতেছেন।
এখান থেকে 20 বছর আগের ইসলাম আর 20 বছর পরের ইসলাম এক নয়। গোটা বাংলাদেশ ঘুরে আমার যাই দিয়া মেসেজ এসেছে, আল্লাহর কসম যদি এই অবস্থা ঠিকঠাক থাকে, আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ, আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ, আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন। জালেমেরা তাকিয়ে তাকিয়ে দেখবে, কিছুই করতে পারবে না। সুতরাং ভয় দেখাবা কাপুরুষদের, আমরা কাপুরুষ নই। 5ই আগস্টের আগে যখন ছেলেদের গুলি করে মারা হচ্ছিল, সাবেক প্রধানমন্ত্রী পুলিশের আইজিকে ফোন করতেছে, কি ব্যাপার ময়দান দখল করতে পারতেছ না? পুলিশের ডিআইজি আইজি বলতেছে, ম্যাডাম একটা পল্লী সাইডে দাঁড়ায়, কি করে ময়দান দখল করবে? একটা লাশ পল্লী সাইডে দাঁড়ায়। প্রধানমন্ত্রী বলতেছে, তাড়াতাড়ি সব সাফ করো, বিরিয়ানি রান্না হচ্ছে। সাফ করতে 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 শেষ পর্যন্ত ওয়াকারুজ্জামান জি বলল, ম্যাডাম 45 মিনিট টাইম, এর ভিতরে যদি বেরোই না হন তাহলে আপনাকে আলু ভর্তা করবে। ম্যাডাম তখন বলল, আমার বিরিয়ানি। আপনারাই খাবেন। ওয়াকারুজ্জামান বলতেছে, বিরিয়ানি খাওয়ার সময় নাই, ভাগেন। কথাটা এই জন্য বললাম, একটা মল্লি কয়টা দাঁড়ায়। এবার ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের পররাষ্ট্রদূতের কথা হচ্ছে। এক পর্যায়ে আমাদের ডাক্তার মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের মন্ত্রীর কথা হচ্ছে। ভারতের মন্ত্রী যখন বাংলাদেশের বর্ডার নিয়ে কথা বলতেছে, আমার ডাক্তার মোহাম্মদ ইউনূস বলতেছে, ভয় দেখায় লাভ নাই, শেখ হাসিনা তাড়ানোর জন্য একটার জায়গায় সাইডে দাঁড়িয়েছে, আর এখন সব দল এক আপনাদের সঙ্গে মোকাবেলা করার জন্য যদি কি বলে সীমান্তে গুলিগোল্লা হয়, যুদ্ধ করতে হয়, জেনে নেবেন একটা মরলে 40টা দাঁড়াবে। আগে একটা মরলে কয়টা দাঁড়াইতো, আর এখন একটা মারা গেলে কয়টা দাঁড়াবে? আমাদের ভয় দেখায় লাভ নাই। ভয় দেখাবা তাদের যাদের দিলে ঈমান নাই। সীমান্ত এলাকায় বলে যায়, তোমার সেনাবাহিনী মরে গেলে যাবে জাহান্নামে, আর আমার দেশের একজন কৃষক মরে গেলে যাবে আল্লাহর জান্নাতে। কারে ভয় দেখাও? ভয় দেখাবা কাপুরুষদের। আমরা কাপুরুষ নই। যতগুলো ছেলেরা মারা গেছে সব ছেলেরা পিঠ দেয়নি, বুক দিয়েছে। আমরা রাজপথে বুক দিতে জানি, রাজপথে পিঠ দিতে জানি না। কথা বলেন, কথা বলেন আমার ভাইয়েরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা দাওয়াত আবু জেহেলের সহ্য হলো না। নরম ভাষায় মোহাম্মদকে কাছে ডেকে বলল, ভাতিজা এভাবেই যদি চলতে থাকে আমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে। এই সিয়ার থাকবে না, এই অন্ধকারের ভোট আর থাকবে না। দিবালোকে যখন ভোট দেব তখন আমার আর কেউ এমপি বানাবে না, আমার আর কেউ প্রধানমন্ত্রী বানাবে না। তাই তো বলি, ভাতিজা কাছে এসো, কি চাও সব দিয়ে দেব, দয়া করে কোরআনের দাওয়াতটা বন্ধ করে দাও। নবীজি সাড়া দিলেন, নবীজি সাড়া দিলেন। নবীজি চুপ করে থাকলেন। কিছুদিন পর আবার এসে বলল, ভাতিজা যদি সুন্দরী নারী চাও নারী দেওয়া হবে, যদি মনে করো রাষ্ট্রের ভাগ চাওয়া ভাগ দেওয়া হবে, যদি মনে করো রাতের ভোটে এমপি হয়ে ক্ষমতায় যাওয়া তাও দেওয়া হবে, অংশীদারিত্ব দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, প্রয়োজনে তোমার মক্কার আমার চেয়ারে তোমারই বসাবো, কিন্তু সত্য কালেমার দাওয়াত দিতে। আল্লাহর নবী বললেন, ও আবু জেহেল, যেটা দিতে পারো ওটাও যদি দাও, যেটা না দিতে পারো সেটাও যদি দাও। ওই আকাশের চাঁদ আর এই আকাশের সূর্য, দুইটা চাঁদ আর সূর্য যদি আমি মুহাম্মাদের 2 হাতে দাও, আমি স্পষ্ট ভাষায় বলতেছি, যতক্ষণ 3.5 হাত বডির ভিতরে রূহ থাকবে ততক্ষণ কালেমার দাওয়াত বন্ধ করব না। আরে
একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি সেই নবীর উম্মত? আপনারা কি সেই নবীর উম্মত? তালি দাঁড়াই আছেন কেন? আপনারা তো সেই নবীর উম্মত দাঁড়াই আছেন কেন? কি সমস্যা আপনাদের? জায়গা নাই? আমার এই চেয়ারে এসে বসেন, আমি নিচে যাই। এইদিকে জায়গা আছে, এইদিকে 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 আসেন তো। আবার বসতি বললে যদি চলে যায় তাহলে বুঝে যাবে শয়তান ওর মাথার পরে ভর করিস। এই পাশে আসেন ভাই, এখন তো টানলি লম্বা হবে না, জায়গা টানলি কি আর লম্বা হবে? যে জায়গা আছে এই জায়গার ভিতরে সংকলন করতে হবে। এই দেখেন এই দেখেন এই দেখেন, দুইজন চলে গেছে, দুইজন চলে গেছে। এরাই হলো হয় আমলিগির লোক আর নাই শয়তানের দালাল। আমি তো রসুলের কথা বলতেছি, রসুলের উম্মত আমরা নই। রসুলের পরে নাজিল হলো কি? নাজিল করলেন কে? আল্লাহ নাজিল করলেন রসুলের পরে কোরআন। সেই কোরআনের আলোচনা চলছে, নবীর আলোচনা চলছে। আপনি দোকানে, আপনি বাড়িতে, আপনি রাস্তায়, আপনি দাঁড়াই আছেন, আপনি রসুলের উম্মত না, বরং উম্মত নামের কলঙ্ক আপনি। জি দয়া করে যদি জায়গা এখনো না হয় তাহলে দাঁড়াই থাকেন। এবার দাঁড়াই থাকার অনুমতি আছে, জায়গা না থাকলে দাঁড়াই থাকবেন, তবে চলে যাবেন না। চলে গেলে আমি অশোনাবো কাজ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমার ভাইয়েরা, আবু জেহেল খেপে গেল। এত বড় সাহস! জানোস আমি ক্ষমতায়? জানোস আমি কে? মরেছে না? মোর বাড়ি বরিশাল। মরেছে না? কত রকম সেনাসেনি যে পৃথিবীতে হলো তার কোনো ঠিক ঠিকানা নাই। আবু জাহেল বলল আমারে চেনো? নবী বললেন চেনাচেনি করে লাভ নাই। ও চাচা, যারা দিতে পারো সেটাও যদি দাও, যেটা দিতে না পারো সেটাও যদি দাও। কালেমার দাওয়াত বন্ধ। আরো জোরে বলেন কালেমার দাওয়াত বন্ধ। সেই কালেমার দাওয়াত নবীজি দিলেন। তুমি দাও আমি দেই, আমি আর তুমি কালেমার দাওয়াত দিয়ে বিরিয়ানি খাই, পকেট ভরা টাকা পাই। আর এই একই কালেমার দাওয়াত দিয়ে ইসলামী আন্দোলনের সিপাহ সালার আল্লামা সাঈদী ধুকে ধুকে মারা গেল। একই কালেমা নয়, একই কোরআন নয়, একই ইসলাম নয়। তাহলে তুমি আমি কি কালেমার দাওয়াত দিয়ে, তারা কি কালেমার দাওয়াত দিল? তুমি আর আমি কালেমার দাওয়াত দিয়ে বিমানে চড়ি, আর অন্য অন্য কালেমার দাওয়াত দিয়ে অনেক নেতাই জেলখানায় ফাঁসিতে ঝুলল। সুতরাং কালেমার হক যারা বসবে বিপদ আসতেই পারে। আমার ভাইয়েরা, আবু জেহেল তরবারি বাহির করে বলল, জানো আমি ক্ষমতায়, জানো আমি 12 দলীয় জোটের নেতা, জানো আমি এদেশের প্রেসিডেন্ট। নবীজি বললেন জানো, জানি আর নাই জানি, কালেমার দাওয়াত বন্ধ হবে না, কালেমার দাওয়াত চলবে। আবু জেহেলের ক্ষমতা বলে নবীজির মাথায় 3টা আঘাত করলেন উল্টা পিঠ দিয়ে। আল্লাহর নবীর মাথাটা ফেটে রক্ত বাহির হলো। নবীজির নাক দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে রক্ত বাহির হলো। যেই নবীজির চেহারার দিকে তাকাই থাকলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না, সেই নবীজির চেহারাটা আজকে রক্তে লাল হয়ে গেছে। নবীজি 2 হাত দিয়ে মাথায় ক্ষত জায়গাটা ধরে মালিকের কাছে কাঁদতে, মালিক, চুরি করি নাই, ডাকাতি করি নাই, খুন করি নাই, রাহাজানি করি নাই, অন্যায় করি নাই, জুলুম করি নাই, শুধু তোমার দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল আমাকে মেরে রক্তাক্ত করেছে। আমার ভাইরা, আবু জেহেল আস্ফালন করতে করতে চলে গেল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার ঘরে চলে গেলেন। খাদিজারে ডেকে বললেন, খাদিজা দরজা খুলে দাও, খাদিজা তোমার জাতি আমাকে মেরে আহত করেছে, জাতি আমাকে মেরে আহত করেছে। খাদিজা দরজা খুলে দিলেন। নবীজির কানে রক্ত, নাকে রক্ত, নবীজির চোখে রক্ত, নবীজির মুখে রক্ত। খাদিজা নবীকে সবাই দিলেন নিজের দাফনার পরে। সবাই দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সেবা করতেছেন।
রক্তগুলো মুছে দিচ্ছেন। আল্লাহ নবী বলছে, খাদিজা আর কত মার খাওয়া লাগবে, আর কত রক্ত দেওয়া লাগবে, আমার সাথীদের কার কত হেনস্থা করা লাগবে, করার সহ্য করতে হবে। খাদিজা নবীর গালে চুমা দিয়ে বললেন, ভাতিজা দুঃখ করো না, আমার মন বলতেছে এই কোরআন একদিন বিশ্বময় ছড়িয়ে পড়বে। খাদিজা ছিলেন নবীজির পাশে সবচেয়ে বড় আশ্রয়দাতা। এমত অবস্থায় নবীজির আপন চাচা আমির হামজা এলাকায় ছিলেন না, তিনি ছিলেন শিকারিতে, তিনি পশু শিকার করা খুব পছন্দ করতেন। হঠাৎ করে মক্কার ভিতরে ঢোকার পরে জনগণ বলা বলি করতেছে, আমির হামজা তুমি একজন বীর পালোয়ান থাকা অবস্থায় তোমার ভাতিজাকে মেরে আজকে রক্তাক্ত করেছে, ওপেনলি খোলা ময়দানে ভাতিজাকে মেরেছে, রক্তাক্ত হয়ে কোনো মারা গেছে কি বেঁচে আছি জানি না। আমির হামজা রক্তের টানে ছুটে চললেন মুহাম্মাদের বাড়ির দিকে। বাইরে যেয়ে দাঁড়িয়ে ডাক দিলেন, ভাতিজা আমির হামজা তোমার বাড়ির সামনে হাজির। এতক্ষণ নবীর চোখে কোনো পানি ছিল না, শক্ত ছিলেন, অটল ছিলেন। যেই না চাচা আমির হামজা মুহাম্মাদের নাম ধরে ডেকেছে, নবীজির চোখ বেয়ে তখন দর দর করে পানি পড়তেছে। নবীজি মাথা উঁচু করে বললেন, চাচা বাবা নাই, দাদা নাই, পাশে দাঁড়ানোর মতন কেউ নাই, তাই ওরা আমাকে হাটে বাজারে মারে, দেখার মতন কেউ নাই। আমির হামজা বললেন, ভাতিজা চোখের পানি মোছো, ঘটনাটা খুলে বলো। নবীজি যখন ঘটনা খুলে বললেন, আমির হামজা বললেন, তুমি কি বেয়াদবি করেছো না তার সে কয় না, তুমি কি কোনো কথা বলেছো অতিরিক্ত কয় তাও না। সব কিছু শোনার পরে আমির হামজা বললেন, ভাতিজা অপেক্ষা করো, কিছুক্ষণের ভিতরে আবার আমি ফিরে আসতেছি। আমির হামজা খুঁজতে শুরু করলেন, আবু জেহেলকে খুঁজতে খুঁজতে কাবার চত্বরে দিয়ে দেখে নেতাদের নিয়ে আনন্দ করতেছে আর বলতেছে, দিয়েছি দিয়েছি, আর কখনো ইসলামের দাওয়াত দিতে পারবে না। আজকে যে মাইক দিছি আর কোনোদিন মাথা উঁচু করতে পারবে না। এই কথা বলার লোক, এরকম কথা বলার লোক আমার দেশে আগে ছিল, এখন কি আছে? এখন কি আছে? এখনো আছে। আমির হামজার হুমকি দেয়, রাজারির হুমকি দেয় যে কোরআনের দাওয়াত দিবি, দেশ থেকে বের করে দেওয়া হবে। এত সাহস এদেশে আসে কোথা থেকে? এত সাহস পাও কই? যেখানে 6 লক্ষ মসজিদে আযান হয়, লক্ষ লক্ষ আলেমের দেশ, সেখানে যে নেতারা বলে আজারি ভাবে দাওয়াতি কাজ করতে থাকে, আজারিকে দেশ থেকে বের করে দেওয়া হবে। শুনে নাও, আজকের এই কাফেলার থেকে আহ্বান জানাচ্ছি, যদি বক্তব্য উইড্র না করো, জনগণ তোমাদের মতো নেতাদেরকে জুতা পিটা করে দেশ থেকে বের করে দেবে। এখান থেকে 8 মাস আগের বাংলাদেশ আর 8 মাস পরের বাংলাদেশ এক নয়। 8 মাস আগে অনেক নেতারা আস্ফালন করেছিল, সেই নেতাদেরকে টোপলা টুপলি বেঁধে পালাই যেতে হয়েছে। এখন তোমরাও যদি ধর্মকে সামনে রেখে এভাবে অপব্যাখ্যা করতে থাকো, যদি আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলো, আল্লাহর কসম জাতি একজোট হয়ে তোমাদেরকেও তাড়াতে বাধ্য হবে। আমার ভাইয়েরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের জেলা আমির সাহেবের নাম কি? হ্যাঁ, ফজলুর রহমান সাইদ। এই ফজলু বলি আর এক দলের নেতা আছে, তিনি এই কথাগুলো বলেছেন। তাই আমি এসে জয়পুরহাটে খুঁজতেছিলাম যে এখানে কয় ফজলু। এই সেই রহিমের কাছে জিজ্ঞেস করে, রহিম তোমাকে ফজলু কয়টা? জাফর ভাইয়ের কাছে জিজ্ঞেস করে, জাফর ভাই ফজলু কয়টা? তা বলতেছে একটা আমাদের জেলা আমি, আর ফজলু নেই, কয় সে বিছানায় শুয়ে আছে। তাহলে বোঝা গেল ও ফজলু না, আরো কোনো ফজলু আছে। সেই ফজলুরা আজারিরে দেশ থেকে তাড়ানোর জন্য ষড়যন্ত্র করছে। কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। আমি বলি তো, বাংলাদেশের সবগুলো নেতা যদি এক প্ল্যাটফর্মে আসে, এসে যদি কোনো জায়গায় সমাবেশ করে,
খুব বেশি লোক হলি নাই 5 লক্ষ হোক, খুব বেশি হলো না 7 লক্ষ হোক, কিন্তু আজহারির সমাবেশে এখন লোক হয় 20 লক্ষ। 20 লক্ষ মানুষের আনাগোনা, তাহলে কত জনপ্রিয় ব্যক্তি সে, কথা বলে ঠিক দেবে ঠিক? আর তাকে দেশ থেকে বের করে দেবে, আর আমরা সব আঙুল চলবো, আমরা সব আঙুল চলবো। আল্লামা সাঈদীর বের করতে দিয়ে নিজেরাই বেরিয়ে গেছে। আল্লামা সাঈদীর জানাজা দিতে দাওনি, আর বাংলাদেশের মানুষ তোমাদের কবর দিতে দিচ্ছে না। আজহারের বিরুদ্ধে যদি একসাথে যাও, আজহারের বের করতে চাইলে জনগণ জুতা পিটা করে তোমাদেরও দেশ থেকে বের করে দেবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার সামনে দাঁড়ালেন। আমির হামজা ফিরে এসে আবু জেহেলের সামনে বলতেছে, নেতা 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 নেতা। কি হয়েছে? মোহাম্মদকে মেরেছেন? হ্যাঁ মেরেছি। আমরা বলি ডাইনি জাতি, উনি যায় বাই। আমরা বলি এদিক জাতি, উনি যায় ওদিক, তাই মেরেছি। যদি সোজা না হয় আবারও মাইর হবে। নবীজি বললেন, আমির হামজা বললেন, নেতা আপনি কি মনে করতেছেন মুহাম্মদ দলে কেউ নেই? কই কে আছে? আমরাই সরকার, আমরাই এমপি, আমরাই মন্ত্রী, আমরাই আইন তৈরি করি, আমাদেরই বিচারক, আমাদের পুলিশ। মুহাম্মাদের পক্ষে কথা বলার মতন কেউ নাই। আমির হামজা বললেন, মনে করো না মুহাম্মাদের চাচারা সব মারা গেছে। আবু জেহেল যখন বলতো, তোমার কথা শুনি মনে হচ্ছে তুই মুহাম্মাদের দলে গেছো বলে মনে হচ্ছে। আমির হামজা বলতেছে, এখনো যাইনি, তবে যাওয়ার নিয়ত করেছি। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো যাইনি, কিন্তু যাওয়ার নিয়ত করিস। আবু জেহেল বলতেছে, যদি যাও তাহলে মুহাম্মাদের যে দশা হচ্ছে তোমারও কিন্তু সেই দশা হতে পারে। আমির হামজা বললেন, নেতা এতদিন পর্যন্ত আমির হামজার বাহ্যিক দৃষ্টি দেখেছ, ভিতর এখনো দেখুনি। এতদিন পর্যন্ত হুজুরদের বাইরের কলরব দেখেছ, এখনো হুজুরদের অ্যাকশন দেখুনি। তুমি কি বলতে চাও আমির হামজা? কয় মারির প্রতিশোধ নেব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? মারির প্রতিশোধ নেব। কয় কবে? কয় এখনই, এই মুহূর্তে। আবু জেহেল বলতে, আমির হামজা পাগলামি করো না, আমার পিছনে বহুত লোক নেতা কর্মী নিয়ে বসে আছে, এখানে পাগলামি করো না। যদি কোনো বিচার সালিশ করতে হয় পরে করবো, সবাই সামনে রহমান করো না। আমির হামজা বলতেছে, তুমি প্রকাশ্য দিবালোকে রসুলকে মেরেছ, তোমার বিচার প্রকাশ্য হবে। এখানে গোপনে গোপনে বিচার করার কোনো সুযোগ নাই। আল্লামা সাঈদীর তোমরা বিচার করে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছ, তোমাদের বিচার প্রকাশ্য হবে, কোনো গোপনে বিচার বাংলাদেশের জনগণ চায় না। আবু জেহেল বলতেছে পরে। কয় পরে বললে কোনো কথা নাই, রেডি হও। তরবারি বের করে বলতে, কয়টা দেন? কয় 3টা। কয় আপনিও 3টা খাবেন। ও কাতাবনা আলাইহিম ফিহা আন্না নাফসা বিন নাফসি, হত্যার বিনিময়ে হত্যা, মারির বিনিময়ে মার। আপনি তৈরি হন। আবু জেহেলের মাথায় 3টা আঘাত আসলো, নবীজির মতো রক্ত ফিনকে দিয়ে বাহির হলো। দালাল মার্কা নেতারা বলতেছে, আমরা কি আমির হামজার কিছু বলবো? আবু জেহেল বলতে, দেখতি না চোখ মোটা মোটা হয়ে গেছে, এখন যদি তোরাও বলিস তোদেরও কামড়ে কামড়ে ঘি ফেলবে, যাইতে দে যাইতে দে। আমির হামজা আসলাম আর বলে আসলো, নেতা শোনো, যদি দ্বিতীয় আর কোনোদিন নবীজির পরে বিয়াদবি করো, আজকে মেরেছি কোন পিঠ দিয়ে, উল্টা পিঠ দিয়ে, এদি আর এর পরের দিন বোঝা পড়া হবে।
সোজা পিঠ দিয়ে। আবু জেহেল বলতেছে, বাবা তুই আজকের মতন যা। কথায় বলে সত্যের ভক্ত নরমের জম। চলে গেলেন আমির হামজা, নবীজির ঘরের সামনে যেয়ে বলতেছে, ভাতিজা দরজা খোলো, প্রতিশোধ নিয়ে এসেছি। নবীজি বাইরে এসে আমির হামজার মুখে সবকিছু শোনার পরে নবীজি খুশি হবেন না, নবীজি চুপ করে আস। আমির হামজা বললেন, ভাতিজা খুশি হওনি? নবীজি বললেন, চাচা মারির শোধ মারি নেছেন, রক্তের টান আছে, এটা খুশি হওয়া উচিত, কিন্তু ওর চাইতে বেশি খুশি হতাম যদি আপনার জবানে শুনতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমির হামজা তখন বললেন, খাদিজা সাক্ষী, আল্লাহ সাক্ষী, তুমি সাক্ষী, আমি ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে নবী কি প্রতিশোধে বিশ্বাস ছিল না ক্ষমায় বিশ্বাসী ছিল? জোরে বলেন, নবীজি প্রতিশোধে বিশ্বাসী ছিল না ক্ষমায় বিশ্বাসী ছিল? আপনারা কি সেই নবীর উম্মত? আমরা কি সেই নবীর উম্মত? যারা দাঁড়াই আছেন আপনারা কি সেই নবীর উম্মত? যারা বাজারে আছেন তারাও কি সেই নবীর উম্মত? যদি সেই নবীর উম্মত হয়, ওই নবীর উপরে নাজিল করা কোরআনের আলোচনা হচ্ছে, নিশ্চয় আপনারা বাইরে থাকতে পারেন। তাহলে আমরা এসেছি কি শোনার জন্য? রসুলের তরিকা মোতাবেক বসেছে যেন রসুলের নামে দুরূদ আর সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কিসের আলোচনা শুনতে চান? আরো জোরে বলেন। কোরআনের আলোচনা শোনানোর জন্য আমি আপনাদের সামনে সূরা জুমার থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা? আরো জোরে বলেন। এই তেলাওয়াতকৃত আয়াত 2টির সরলত্ব সারমর্ম হলো, জাহান্নামে যাবে কারা? কারা যাবে জাহান্নামে? এবার আপনাদেরকে যদি বলি, ভাই বাংলাদেশে যতগুলো লোক আছে জাহান্নামে যাবে কারা? বলেন। হ্যাঁ, বলছে শেখ হাসিনা। আপনি স্বপ্ন দেখতেছেন না? 5 ওয়াক্ত নামাজি, 12-13 বার হজ করেছি, সবসময় কোরআন তেলাওয়াত করতেন আর ওই লোক, হ্যাঁ তসবিহ তেলাওয়াত করতেন, ওই লোক হজে, ওই লোক আপনার দোজখে যাবে বললেই হইল। 20 তারিখে আবার আসবে। আজ কয় তারিখ? আজ 4 দিন পরে আবার একটা কি ঘটনা ঘটবে বলে, ইন্ডিয়ার সংবাদ প্রচার হচ্ছে 4 দিন পরে একটা ঘটনা ঘটবে। তাহলে আওয়ামী লীগ ওয়ালারা জাহান্নামে যাবে এ কথা বলার সুযোগ নাই। এবার বলুন তো, জামাত ইসলাম কোথায় যাবে? কি করে বুঝলেন? কি করে বুঝলেন জামাত ইসলাম জান্নাতে যাবে? জামাত ইসলাম যদি জান্নাতেই হয়, তাহলে নেতারা ফাঁসিতে ঝুলল কেন? তাহলে জামাত ইসলামকে আমরা জান্নাতে দিতে পাচ্ছি না। যদি বলি বিএনপি জান্নাতে যাবে, যে দলের লোকেরা বলতেছে ধর্মের সঙ্গে রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নাই, রাজনীতির সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নাই, কি করে আমি টাকা জান্নাতে দেব? এবার যদি বলেন রাষ্ট্র ধর্মে ইসলাম রেখেছিল এরশাদ, সে জান্নাতি। ওরে ভাই, এই এরশাদ সাহেব যদি শেখ হাসিনার সঙ্গে এই 15 বছর রিয়াজ করে না থাকতো, শেখ হাসিনা একটা বারের জন্য ক্ষমতায় থাকতে, তাহলে এখন কাউকে আমি জান্নাতেও দিতে পারলাম না, জাহান্নামে দিতে পারলাম না। আল্লাহর কাছে প্রশ্ন করব, আল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার পরে যদি আওয়ামী লীগ জান্নাতে যায়, আমার ঠেকানোর কোনো লাইন। যদি বিএনপি জান্নাতে যায়, বিএনপির ভাইরা আমি আপনাদের জান্নাতে দিয়েই দেব। যতই জামাত বাকবাক করুক, জামাতের কথা শোনা হবে না। কোরআন যদি আপনাদের জান্নাতি ঘোষণা করে, আপনারা জান্নাতি। এবার তাবলিগের মোট ভোয়া পার্টির এখানে আছেন, যদি তাবলিগকে আল্লাহ জান্নাতে দেয়, আমি আপনাদের জান্নাতে দিয়ে দেবো। কি দিয়ে? কোরআন দিয়ে। যদি হেফাজতের লোকেরা জান্নাতে যায়, কোরআনের মত অনুসারে আমি আপনাদের বিরোধিতা করব না। তাহলে জান্নাতে যাবে কারা? কার কাছে প্রশ্ন করব? কোরআন যাদের উত্তর দিয়ে জান্নাতি বানাবে, আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ ওই দলের সঙ্গে যেন আমাদেরও কবুল করে। তাহলে জান্নাতে যাবে কারা? আপনারা কি জানতে চান? সবাই মিলে জানতে চান? কারা কারা জান্নাতে যেতেও চান না, জানতেও চান না, তারাই হাত তোলেন। জান্নাতে যেতেও চান না,
জানতেও চান না, তারাই হাত তোলেন। এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এই যারা জানতেও চান না, জান্নাতে যেতেও চায় না, তারা কিন্তু দুটোটা করে উঠবে বলো। এরা জান্নাতে কোনোদিন যাইতে চায় না, জান্নাতে কেউ যাক এরা চায় না। তাহলে আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে কারা যাবে এটাও জানতে চাই। কথা বলে ঠিক না ঠিক? কারা কারা জান্নাতে যেতে চান, জানতে চান, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হত্তমান। তাহলে আমি এই জান্নাতে কারা যেতে চাই আর জান্নাতে যাওয়ার যোগ্যতা কাদের ভিতরে আছে এইটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে সূরা জুমারের 2টা আয়াত আর মুদ্দাসসিরের 4টা আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের পরে কথা হবে। যতক্ষণ কথা হয় ততক্ষণ কি আপনারা থাকবেন? 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 আচ্ছা, এই দুইজন উঠলো, এ দুজন মনে হয় জান্নাত পেয়েই গেছে। তা না হলে এরা উঠলো কি করে? ও ভাই, পরীক্ষার আগে প্রশ্নপত্র ভাষায় না, প্রশ্নপত্র ভাষণে ছেলেপিলে রাত্রি আর পড়ে না, শুধু মনে করে প্রশ্নপত্র যখন পাইছি কালকে এই দিকে লিখবো। এরা মনে হয় প্রশ্নপত্র আগেতে পেয়ে গেছে। তাহলে উঠলো কেন? কার লোক আমরা বলবো না, তবে শুধু বলি এখন বাজে 11টা বেজে 15 মিনিট। আমি যদি 12টা পর্যন্ত এই বিষয়ের পরে কথা বলি তাহলে আমার সামনে আছে কয় মিনিট? 45টা মিনিট। 45টা মিনিট পেশাব লাগুক, পায়খানা লাগুক, কোরআনের খাতিরে আমরা ময়দান ছাড়বো না। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আল্লাহ আমাদের কবুল করুক। ভাই, সব দিন সব বক্তার ওয়াজ ভালো হয় না। আমার ওয়াজ ভালো হোক আর না হোক, মূল বিষয় হলো জাহান্নামে যাবে কারা আর জাহান্নামে যাবে না কারা, এইটা তো আলোচনা। তাহলে এখন আপনি দেখেন তো ওই কাতারে আপনি আছেন কিনা। যদি আমিও থাকি আমি জাহান্নামী। আমি আপনাদেরকে এইটা বোঝানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদের কাছে একটু ছোট্ট দাবি করি, সেটা হলো এই মাহফিলটা করতে গিয়ে কর্তৃপক্ষের কত খরচ হবে বলে মনে হয়? যারা বলতেছেন 50-60 হাজার, তারা কোনোদিন মাহফিল করেছেন? মিনিমাম 1.5 লাখ থেকে একটু বেশি। এক হুজুর, এর আগের হুজুর, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, এক চাদরওয়ালা উঠেছে। হবে না, হবে না। এরা কখনো চায় না এখানে মাহফিল হোক। এরা চান মমতাজের গান। কিছু লোক আছে মমতাজের গান আনার পক্ষে, এই জন্য এরা যেই নামাজের কথা বলা হয় সেই এদের গাত্র দেওয়া হয়। আমি আপনাকে বুঝাই, এই 1.5 লাখ টাকা খরচ করে এনারা কিসের মাহফিল দিয়েছে? যা টাকা দিচ্ছেন খুব বেশি হলে এখানে আছে মনে হয় সে টাকাগুলো নিয়ে গেছে। খুব বেশি হলে 5-7 হাজার টাকা হয়েছে। তাহলে এখনো 1,40,000 টাকা বাকি। 1,40,000 টাকা যদি বাকি থাকে, আগামীকাল সকালবেলা মাইকলার টাকা, তারপরে খাওয়ার টাকা, এর টাকা, তার টাকা যদি দিতে না পারে, আগামী বছর এখানে যাত্রা গান হবে। কারণ যাত্রা গান আইলে মেয়ে লোক না চাইলে টাকা উঠে যাবে। এখন আপনারা কি যাত্রা গানের পক্ষে না কোরআনের পক্ষে? কারা কারা কোরআনের পক্ষে আছেন একটু হাত তুলে দেখেন তো, কারা কারা কোরআনের পক্ষে আছেন? আল্লাহ আপনাদের আমাদের হাতগুলোরে কবুল করুক। এবার আসুন, আমরা 2-3 গ্রুপের লোক এখানে আছি। এক গ্রুপ হইল বক্তা, আর এক গ্রুপ হইল অতিথি, আর এক গ্রুপ হইল সাধারণ লোক, তাই না ভাই? বক্তা বসেছে উপরে চেয়ারে আর অতিথিরা বসেছে চেয়ারে। এই ছেলেরা, এই ছেলেরা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, টাকা কালেকশন করা লাগবে। বক্তা বসেছে, মাহফিলে কবুল করে না। কাউকে আল্লাহ যাত্রার মাহফিলে কবুল করে, কাউকে আল্লাহ সিনেমার মাহফিলে কবুল করে। দানের কথাটা ছিল দ্বিতীয় বক্তার। দ্বিতীয় বক্তা যদি দানটা নিতে পারতেন আমার জন্য কষ্ট করা লাগতো না, কিন্তু দ্বিতীয় বক্তার হাতে আপনারা দেন নাই। আমি যেই চাইছি সেই কিছু লোক এই অপেক্ষায় ছিল, এই সন্ধানই ছিল যে হুজুর টাকা চালি হয়। যেই না টাকা চাইছে, কিছু লোক গেছে না আছে, সবাই যে গেছে তা না। কিছু লোক পেশাব পায়খানা করার জন্য গেছে, ওরা ফিরে আসবে। আর কিছু লোক টাকা তুলতেছে বলে এলোমেলো দেখা যাচ্ছে। আল্লাহ কবুল করুক। সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো
আমার নেতা, আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। কোন সূরা? আরো জোরে বলেন কোন সূরা? সূরাতুজ জুমার ৭৫টা আয়াত। ৭৫টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ৭১, ৭২। কয়টা আয়াত? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ বলতেছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। সেদিনের কথা মনে করো যেদিন একদল কাফেরকে, একদল অস্বীকারী বান্দা বান্দীদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেবে, তাড়িয়ে নেবে, পিছনের থেকে মারতে মারতে জাহান্নামের দিকে তাড়িয়ে নেবে। হাত্তা ইযা জাউহা, এমনকি তারা যখন জাহান্নামের দরজা পর্যন্ত চলে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজাগুলো খুলে দেবে। জাহান্নামের দরজাগুলো খুলে যাবে। কি হয়ে যাবে? আরো জোরে বলেন খুলে কি হয়ে যাবে? আল্লাহ বলতেছেন জাহান্নামীদেরকে তাড়িয়ে হাঁকিয়ে যেভাবেই হোক জাহান্নামের সামনে নিয়ে যাওয়া হবে। যখন জাহান্নামের সামনে নিয়ে যাওয়া হবে তখন জাহান্নামের দরজাগুলো কি হবে? আরো জোরে বলেন না কি হবে? খুলে যাবে। ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, দ্বাররক্ষক ফেরেশতা অর্থাৎ ভিতরে যারা ছিল বাইরের লোকদের দেখবে, বাইরে যারা ছিল তারা ভিতরের লোকদের দেখবে। ভিতরে দ্বাররক্ষক ফেরেশতারা বলবে ক্বালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, ও আল্লাহর বান্দারা জাহান্নামে আসলে কেন? ও আল্লাহর বান্দিরা জাহান্নামে আসলে কেন? তোমাদের কাছে কি কোনো রসুল যাই নাই? আজকে তোমরা জাহান্নামে আসলে কেন? এবার একটু ভালো করে বোঝেন, জাহান্নাম কয়টা? 7টা। 7টা জাহান্নামের দরজা যখন একসঙ্গে খুলে যাবে, খুলে যাওয়ার পরে দেখবে জাহান্নামীরা সব সামনে কি করতেছে? দাঁড়িয়ে আছে। এবার ফেরেশতারা বলবে জাহান্নামে আসলি কেন? রাসূল যায়নি? আজকের এই কোরআন তেলাওয়াত করে শোনায়নি? ধরে নেন আপনারা সবাই জান্নাতি, সবাই জান্নাতি। কিছু লোক জয়পুরহাটের থেকে জাহান্নামে গেছে, তার ভিতরে আপনিও জাহান্নামের ভিতরে পড়ে গেছেন। ওই জাহান্নামীদের সামনে আপনি দাঁড়ায় আছেন। ফেরেশতারা জিজ্ঞেস করবে জাহান্নামে আসলে কেন? জয়পুরহাটের মানুষ, জয়পুরহাটের মানুষ জাহান্নামে আসলে কেন? তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি? সেদিন যদি আপনারা ওই জাহান্নামের সামনে থাকেন কি বলবেন? আপনারা কেউ জাহান্নামে যান এটা আমি চাই না। আপনারা সবাই কোথায় যান? সবাই আল্লাহ আপনাদের কোথায় নিয়ে যাক? জান্নাতে নিয়ে যাক। আমি এটাই চাই। কেউ জাহান্নামে যাক এটা আমি চাই না। তবে যদি কেউ জাহান্নামে যান আর জাহান্নামী ফেরেশতারা যদি বলে তোরা জাহান্নামে আসলে কেন? তোদের কাছে কি কোনো রসুল আসেনি? তখন আপনারা কি বলবেন সেটা পরের কথা। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করব, ওই জাহান্নামের সামনে দাঁড়ায় আছে লক্ষ লক্ষ কোটি কোটি আমেরিকার মানুষ, ভারতের মানুষ, তারপরে সৌদি আরবের মানুষ, চীনের মানুষ, জাপানের মানুষ, বাংলাদেশের মানুষ জাহান্নামে দাঁড়িয়ে আছে। আপনারা দাঁড়িয়ে আছেন, ওদের সঙ্গে দাঁড়িয়ে আছেন আপনারা। এবার আমার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ এই জাহান্নামের সামনে যারা দাঁড়িয়ে আছে তারা কারা? কারা? কাফেরেরা। জাহান্নামের সামনে যারা দাঁড়িয়ে আছে তারা কারা? কাফেরেরা। এখন যদি বলি এই জাহান্নামের সামনে যারা দাঁড়িয়ে আছে তারা আওয়ামী লীগের কিছু লোক, এই কথা যদি আমি বলি আওয়ামী লীগ আজকে হয়তো কথাটা রেকর্ড করে রাখবে। একদিন না একদিন ওরা সুযোগ পালি প্রতিশোধ নেবে কি নেবে না? যদি বলি ওই জাহান্নামের সামনে যারা দাঁড়ায় আছে তারা বিএনপির লোক, বিএনপি এখন ক্ষমতায় যাব ভাব, তাই না ভাই? ভোটের আগেই মনে হয় ওনারা ক্ষমতা নিয়েই নেছে। ওনারা তো প্রায় বলতেছে ক্ষমতায় যাওয়ার মতন আমরা ছাড়া আর কেউ নাই। ওনারা পরীক্ষার আগেই পাস, ওনারা
তারা পরীক্ষার আগেই বলতেছে আমরা স্টান করেই ফেলেছি। ওরে দুলাভাই খাতায় লেখ, এক্সামিনার আগে তোর খাতাটা দেখুক, তারপর না বলে আমি স্টান করেছি। তারপরেও হলো, যেহেতু আওয়ামী লীগের পরে বিএনপি একটা বড় দল বলে আমরা জানতাম, হয়তো সেই দলের দিকে তাকাই তারা বলতেছে তারা সরকার গঠন করে ফেলেছে। এখন যদি বলি ওই দলের ভিতরে কিছু বিএনপির লোক থাকবে, তাহলে বিএনপির লোক যদি ক্ষমতায় আসে জয়পুরহাটে কি জিহাদের ঢুকতে দেবে বলে মনে হয়? জীবনেও ঢুকতে দেবে না। বাংলাদেশ জামাত ইসলামীর যে অবস্থা দেখতেছি, অতীতের 10-15 বছর আগের থেকে এখনকার বাংলাদেশ জামাত ইসলামী অনেক শক্তিশালী বলে আমি মনে করি। আপনারা যদি বলেন হুজুর কিভাবে রেজাল্টটা পাইলেন, আমি গতকালকে মাহফিল করেছি চুয়াডাঙ্গায়, তার আগের দিন মাহফিল করেছি লালমনিরহাট। গোটা বাংলাদেশ সফর করে আমি যা দেখেছি, টুপিওয়ালাদের জোর এখন আগের চাইতে অনেক বেশি। এখন আমি যদি বলি বাংলাদেশ জামাত ইসলামের নেতারা জাহান্নামে যাবে, তাহলে যদি বাংলাদেশের জামাত ইসলামের নেতারা যদি পাশ করে, তাহলে আমার ঠ্যাং কি আস্ত রাখবে? ঠ্যাং কেটে কেটে অন্য জায়গায় পাঠিয়ে দেবে না? তাই আমি বাংলাদেশ জামাত ইসলামকেও জাহান্নামী বলতে পারছি না। এবার যদি বলি হেফাজত খাটবে না, তাবলীগ খাটবে না, কোন জায়গায় যখন খাটবে না, তখন মনে হয় ক্যাসাল শুরুই হলো। এই সময় আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ তুমি বলে দাও তোমার জাহান্নামে কারা যাবে, তাহলে আর জয়পুরহাটে কোনো ক্যাসাল হবে না, মারামারি হবে না। কারণ কোরআন যখন উত্তর দেবে, আমলিগীর লোকও মেনে নেবে, বিএনপির লোক মেনে নেবে, জাতীয় পার্টির লোক মেনে নেবে, জামাত ইসলামের লোক মেনে নেবে। কারণ কোরআনের উপরে কারোর কোনো মাতব্বরি থাকবে না। তাহলে এবার কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন তুমি বলে দাও কারা যাবে জাহান্নামে। এবার চলে যান সূরা মুদ্দাসসির। কোন সূরা? আরো জোরে বলেন কোন সূরা? সূরা মুদ্দাসসির 29 নম্বর পারার 74 নম্বর সূরা, 74 নম্বর সূরা মুদ্দাসসিরের 41, 42, 43, 44, 45 পাঁচটা আয়াতের কাছে প্রশ্ন করি, বলে দাও কারা জান্নাতের সামনে দাঁড়িয়ে, কারা জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে, কারা এখন জাহান্নামে ঢুকবে। সূরা মুদ্দাসসির বলতেছেন, ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা থাকবে উপরে, জাহান্নামীরা থাকবে। জান্নাতীরা উপরে চলে গেল। জান্নাত কয়টা? 8টা জান্নাত ফুলফিল হয়ে গেছে। জান্নাতি মানুষগুলো আনন্দে খোশ গল্প করতেছে, জান্নাতি মানুষগুলো উপরে আনন্দ করতেছে, রকমারি খাওয়া, বিভিন্ন রকম নারী স্ত্রী নিয়ে গল্প করতেছে। হঠাৎ করে জান্নাতি লোকেরা খবর পেল, আওয়াজ পৌঁছালো, একদল জাহান্নামী মানুষ জাহান্নামের সামনে দাঁড়িয়ে তারা আর্তনাদ করতেছে, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, তারা আর্তনাদ করতেছে। জান্নাতি মানুষগুলো জান্নাতের উপর থেকে নিচের দিকে তাকাইয়ে দেখবে, ও আল্লাহ, এখানে জয়পুরহাটের মানুষ দেখতে পাচ্ছি, এখানে বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছি, এখানে সাতক্ষীরার মানুষ দেখতে পাচ্ছি, এখানে অনেক টুপিওয়ালাদের দেখতে পাচ্ছি। জান্নাতি মানুষগুলো জানালার সামনে এসে বলবে, ও ভাই, ও ভাই, ও জয়পুরহাটের ভাই, ও পাঁচ বিবির ভাই, ও আইমা রসুলপুরীর ভাই, ও আমাদের দিক তাকাও। তাকানোর পরে বলবে, আমরা তো জান্নাতে, তোমরা জাহান্নামে কেন? তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমাদের এখানে আসো। একই থানার লোক, একই জেলার লোক, একই এলাকার লোক, তোমরা ওখানে কেন ভাই? এসো আমাদের এখানে। তখন ওই লোকগুলো বলবে, না রে ভাই, আমাদেরকে ফেরেশতারা ধরে নিয়ে আসছে, কোথায় ঢুকাই দিবে? এই কথা বোঝেন তো, আমার কথা বোঝেন তো? কোথায় ঢুকাই দিবে? তোমরা জান্নাতে গেছো আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদেরকে ঢুকাই দেবে কোথায়? জাহান্নামে। তখন ওই জান্নাতীর মানুষেরা বলবে, তোমাদের কয়টা কাতার? তখন জাহান্নামী মানুষেরা বলবে, আমাদের কাতারে 4টে লাইন আছে, প্রথম 1, দ্বিতীয়
তৃতীয় চতুর্থ চার কাতার লোক আমরা দাঁড়িয়ে আছি। এবার জান্নাতি মানুষগুলো উপরের থেকে বলবে, ভাই তোমাদের কাতারে কারা প্রথমে আসো, তোমরা যারা প্রথম লাইনে তারা কারা? তখন ওই লোকেরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা যারা জাহান্নামে যাচ্ছি, প্রথম সারিতে যারা দাঁড়িয়ে আছি, তারা আমরা সবাই বেনামাজি। ও ভাই, আমরা নামাজি ছিলাম না, এই জন্য আল্লাহর বাজেট হয়েছে আমাদের জন্য কি? আরো জোরে বলেন কি? তাহলে যারা বেনামাজি তারা জাহান্নামে যাবে, এ কথা কি আমার কথা না আল্লাহর কথা? স্পষ্ট করে বাঘের বাচ্চার মতন বলতে হবে, বেনামাজিরা জাহান্নামে যাবে, এ কথা আমার না আল্লাহর। আরো জোরে বলেন, এ কথা আমার না আল্লাহর। তাহলে যদি আপনি বেনামাজি হন, সাদা কাগজে লিখে নেন, আপনি যাবেন আল্লাহর জাহান্নামে। তাহলে এবার আপনি জামাত ইসলাম করেন, নামাজ পড়েন না, আপনি কোথায় যাবেন? আপনি বিএনপি করেন, নামাজ পড়েন না, কোথায় যাবেন? আওয়ামী লীগ করেন, নামাজ পড়েন না, কোথায় যাবেন? এবার আপনি মনে করতেছেন, হুজুর দল আওয়ামী লীগ করি ঠিকই, দল বিএনপি করি ঠিকই, দল জাতীয় পার্টি করি ঠিকই, দল জামাত ইসলাম করি ঠিকই, কিন্তু ওরা নামাজ পড়ুক আর না পড়ুক, আমি তো নামাজ পড়ি। আল্লাহ পাক আপনার ব্যাপারে সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন প্রত্যেকটা দলের নেতা সহ অনুসারীদের, কর্মীদেরকে ডাকা হবে। বিগত 15 বছর যারা আওয়ামী লীগের কর্মী ছিলেন, সাদা কাগজে লিখে নাও, আল্লাহর কোরআন সত্য, রাসূলের হাদিস সত্য। কিয়ামতের দিন মুজিবারকে যদি জান্নাতে দেওয়া হয়, তোমরা যারা আওয়ামী লীগ করেছো সবাই জান্নাতে যাবা। যদি শেখ হাসিনাকে জান্নাতে দেওয়া হয়, তোমরা যারা আওয়ামী লীগ করেছো সবাই কোথায় যাবা? জান্নাতে যাবা। এবার জিয়ার লোকেরা লিখে রাখো, যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া যদি জান্নাতি হয়, তোমরা সবাই কোথায় যাবা? জান্নাতে যাবা। এরশাদের দলের লোকেরা লিখে রাখো, যদি এরশাদ জান্নাতে যায়, তোমরাও জান্নাতে যাবা। বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা লিখে রাখো, তোমাদের আমির আর তোমাদের সাইদি আর তোমাদের মতিউর রহমান নিজামী যদি জান্নাতি হয়, কোরআন অনুসারে তোমরাও আল্লাহর জান্নাতি। কথা কি বুঝাইতে পারলাম? কথা কি ক্লিয়ার? এখানে কি আওয়ামী লীগের লোককে আমি জাহান্নামে দিছি? বিএনপির লোককে জাহান্নামে যাবে তবে একবারে বলেছি? আমি শুধু বলেছি যদি তোমাদের নেতারা জান্নাতে যায়, তোমরাও। আর যদি নেতারা জাহান্নামে যায়, তোমরাও জাহান্নামী। এবার মরহুম প্রেসিডেন্ট মুজিবুর দলের লোকজনদের কাছে একটু অনুরোধ করি, এই পৃথিবীতে অনেক ছবি তোমরা দেখায়েছো, স্বদেশ প্রত্যাবর্তনের দিনের ছবি দেখায়েছো, ৭ই মার্চের ভাষণ, কিন্তু একটা ছবি আমারে দাও, দেখাও যে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান একটা দিন জুমার নামাজ পড়িস। একটা ছবি আমারে দেখাও, একটা ছবি আমারে দেখাও। মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান ঈদের নামাজ পড়েছে, একটা ছবি আমারে দেখাও। তাহলে বোঝা গেল, ছবি যদি দেখাতে না পারো, তাহলে বোঝা গেল তোমার নেতা নামাজি ছিল না। আর আল্লাহর ভাষায় যারা বেনামাজি তারাই যাবে জাহান্নামে। এবার বাংলাদেশে বহু দল, কথা বলেন ঠিক না ঠিক? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, হেফাজত, চরমনাই, শর্ষিনা, আট্রসি, ফুরপুরা, কত দল আছে। আজকে এখানে একটা কোরআনের মাহফিল হচ্ছে, আগামীকাল এই জায়গায় একটা দলের মাহফিল হবে, দলের সমাবেশ হবে, সেটা বিএনপির হোক, সেটা আওয়ামী লীগের হোক, সেটা জাতীয় পার্টির হোক। আপনার দল জান্নাতি না জাহান্নামী বোঝার জন্য আপনি ওই সমাবেশে এসেছেন, হঠাৎ করে আসরের আযান হয়ে গেল। আপনার দল জান্নাতি না জাহান্নামী আপনি পরীক্ষা করবেন, আমি পরীক্ষা করবো কেন? কি হয়ে গেল? আযান হয়ে গেল। আযানের সময় সব দল মাইক কি করে? বন্ধ করে।
মসজিদে আজানের পরে আসরের আজানের 15 মিনিট পরে জামাত হয়। আপনি গেলেন, আপনি যেয়ে দেখলেন আপনার নেতা কর্মীরা সব ময়দানে বসে আছে, নামাজ পড়লো না, দুই একজন লোক নামাজ পড়লো। তাহলে বোঝা গেল যেই দলের নেতা কর্মী বেশি বেনামাজি ওই দল জাহান্নামী দল। কথা কি বুঝাতে পেরেছি? কথা কি বুঝাতে পেরেছি? কথা কি বুঝাতে পেরেছি? এখন সেই দলটা জামাত ইসলাম হতে পারে, চরমনাই হতে পারে, হেফাজত হতে পারে, বিএনপি হতে পারে। যদি আপনার ওই দলের নেতা কর্মীরা অধিকাংশ বেনামাজি থাকে, আল্লাহর ভাষায় ওই দলটা কি দল? ওই দলটা কি দল? জাহান্নামী দল। তাহলে ওই দলে আজকের থেকে তালাকনামা পাঠিয়ে দেন, ওই দলের কর্মী আমি আর থাকবো না, ওই দলের কর্মী আর আমি থাকবো না। এবার যদি বলেন হুজুর আর একটু সামনে যান, আল্লাহ রসুল বলছেন মান তাশাব্বা বিকৌমিন ফাহুয়া মিনহু, যেই জাতির সঙ্গে যেই জাতির ওঠা বসা কিয়ামতের দিন ওই জাতির সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম। বিগত 15 বছরে ভাই দলের পক্ষে সাপোর্ট করতে পারিনি, এবার দলের পক্ষে সাপোর্ট করবো বলে একটু উঠে পড়ে লেগেছি, শেষ পর্যন্ত যাওয়া হয় কিনা তার ঠিক নেই। নির্বাচন সামনে আসতেই কিছু লোক মালকাসা মেরে মিছিল করে, নেতা এক কান পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই, দুলা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, দুলা ভাই আছে যেখানে আমরা আছি সেখানে, দুলা ভাই এখন ভারতে, তোমরা দুলা ভাই এখন ওপারে, তোমরা কেন এপারে? পালাইছে ভাই এই আমারে ফেলে রেখে 3-4 জন মাঝে মাঝে চলে যাচ্ছে, ঘটনাটা কি? আপনি থাকলে তো হবে না, ওনাদের কি হইলো? ও ভাই 2-3 জন লোক চলে গেলে আমার কিছু হবে না, কিন্তু 2-1 জন চলতে যদি সবচেয়ে চলে যাতে আমি অশোনাবো কার? না ভাই দয়া করে বসুন, 12টা পর্যন্ত বসুন। আপনারা যদি নাও বসছেন, কালেকশনের পরে সবাই যদি চলে যেত তাহলে আমি এতক্ষণ চলে যেতাম। আপনারা যখন বসছেন অন্তত 12টা পর্যন্ত বসুন। আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে কবুল করুন। দেখুন তো এই যে দুটো বাচ্চা, এর সেই থেকে আপনার বয়স কম, এদের কাছ থেকে শিক্ষা নেন, এদের কাছ থেকে লজ্জা পাওয়া উচিত আপনাদের। ছোট দুটো বাচ্চা এখানে বসে আছে, আর পুরো লোকগুলো টুসটাস, এরা মনে হয় মরবে না, মনে হয় চিরকাল বেশি থাকবে। এখন ও যাচ্ছে গা হয়তো বিড়ে টানতে, অনেকক্ষণ বসে বিড়ে টানা আছে গেছে, আর একটা লোক যেন ওঠে না। যে লোকটা উঠবে জোর করে ধরে আস্তে করে বসাই দেবে, ওর পেশাব কিছু আগে উঠিনি কেন? আল্লাহ আমাদের কবুল করুক। আলোচনা সুন্দরভাবে চলছিল, যেই না 10টা টাকা চাইছে সেই ব্যয়রা মেলে গেছে। আচ্ছা বলুন, টাকাটা না তুললে ওরা ক্ষতিগ্রস্ত হবে না হবে না? তাহলে ওদের দিকেও তো আমার তাকাইতে হবে। যদি যদি আচ্ছা যদি আমি টাকা না চাইতাম তাহলে মাহফিলটা কোনো সমস্যা হতো না, কিন্তু ওরা তো ক্ষতিগ্রস্ত হতো। এই জন্য আমি একটু টাকা চাই, আপনাদের একটু কি বলে কিছু লোক চলে গেছে, যাক আবার কিছু লোক চলেও আসছে, আমি দেখতেছি কিছু লোক চলেও আসছে। আল্লাহ সবাইকে কবুল করুন। তবে আমি আশা করছি আর এর ভিতরে তার কোনো লোক উঠবে না। পেশাব যদি লাগে আধা ঘন্টা পেশাব বন্ধ করে রাখা কোনো ব্যাপার না ভাই, দয়া করে পেশাব বন্ধ করে আধা ঘন্টা বসে থাকার জন্য চেষ্টা করি। একটা লোক যেন না ওঠে। অনেক বক্তা আছে 10,000 লোক নিয়ে মাহফিল শুরু করে, মুনাজাতের সময় 200 লোক পায়, তবু আউ আউ করতে থাকে। আর আমার নিয়ত হচ্ছে আমি যে কটা লেখনো অশুর করেছি তার চেয়ে বেশি লোক নিয়ে মোনাজাত করবো। যাবে কেন? কোরআনের কথা বলছি না আমি কি কোনো বাবার কথা বলছি? তাহলে আপনি যাবেন কেন? আল্লাহ আপনাকে কবুল করুক। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, যদি আপনার দলে নামাজি কর্মী বেশি হয়, আপনার দলটা কি দল? আরো জোরে বলেন, দলটা কি দল? আর আপনার দলে যদি বেনামাজি বেশি হয়, বুঝতে হবে আপনার দলটা হলো জাহান্নামী দল। এবার আপনারা হিসেব করুন, বাংলাদেশের 4টে দল আমাদের কাছে খুব সুপরিচিত: আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম।
এই চারটি দল খুব পরিচিত দল না ভাই? এই চারটি দলের ভিতরে আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করে গেলাম, কোন দলে নামাজি বেশি, কোন দলে আলেম বেশি, কোন দলে মুজাহিদ বেশি, সেই দলে থাকলে নাজাত পাওয়া যাবে। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। এবার আসুন, 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4টে পুরস্কার দেবেন। কয়টা পুরস্কার? আরো জোরে বলেন, কয়টা পুরস্কার? 1 নম্বর পুরস্কার, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা 8টা জান্নাতের মালিক। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, মরার সাথে সাথে 7টা জাহান্নামের দরজা তাদের বন্ধ হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ যারা ঠিক মতো আদায় করবে, আল্লাহ রসুল বলেন তাদের কবরে আযাব হবে না। 5 ওয়াক্ত নামাজ যারা ঠিক মতো আদায় করবে, ওই লোকটাকে আল্লাহ বললেন, রসুল বললেন, ওই লোকটা বেঈমান হয়ে মারা যাবে না, ওই লোকটা ঈমান নিয়ে মরবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে কয়টা পুরস্কার আল্লাহ দিবেন? 1 নম্বর জান্নাত। জান্নাত আপনার জন্য ওয়াজিব, জাহান্নাম আপনার জন্য হারাম। কবরের আযাব মাফ, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন। সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু ব্যাখ্যা করবেন কি? নবীজি বললেন, সাহাবীরা শোনো, 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? আপনারা বলুন তো, 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। মাগরিবের কত? এশার কত? জোহরের কত? আসরের কত? ফজরের কত? আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তির বয়স 10 বছরের পর থেকে শুরু করে মাগরিবের নামাজ আর এশার নামাজ, মা বোনেরাও ভালো করে শুনবেন, মাগরিবের নামাজ আর এশার নামাজ ইচ্ছা করে কাজা করি নাই, ওই মা বোনদের এই পুরুষদের সম্পর্কে আল্লাহর সুসংবাদ হলো, ওই নারী আর পুরুষ মৃত্যুর সাথে সাথে 8টা জান্নাতের সুসংবাদ তাকে শোনানো হবে। না, মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? এশার ফরজ নামাজ কয় রাকাত? তাহলে 4 আর 4 আর 3 কত? এই ব্যক্তি মৃত্যুর পর পরেই 7টা জাহান্নামের দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে কারা কারা জাহান্নামে যেতে চান হাত তোলেন। সুদখোর নাই? হাত তোলেন, তোলেন। ঘুষখোর নাই? হাত তোলেন। গত 15-15.5 বছর আমলিগ করেছিলেন, কারা কারা হাত তোলেন? আল্লাহ, এখানে কোনো আমলিগ নেই। হায় হায়, এই এলাকার লোক সবাই জমাত। সবাই কি জমাত? বিএনপি। সেদিন শোনেন, সেদিন এক আওয়ামী লীগের সেক্রেটারি দেখলাম, সে হলো চেয়ারের পরে বসে টুপি মাথা দিয়ে তসবিহ টিপতেছে। তা আমার দেখে বলছি, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন? তাই বললাম আলহামদুলিল্লাহ। তা আপনাদের অবস্থা কয়? হুজুর আমি এখন আর অধিক নেই তো, আমি ভালোই গেছি না হুজুর। কবে? কয় 5 তারিখের পরে। তো তাই তো, তাই আগে দেখতে হবে একরকম, এখন দেখতে হবে একরকম। তা হুজুর আমি বলছি এখন কি আপনি? কয় আগে ছিলাম আমলিগ, এখন জমাত। ও জামাত বলতে পারে না, আগে ছিল আমলিগ, এখন কি জমাত। তাই বললাম ভাই, তাই তসবিহ না টিপি তো বাঁচা যাবে না। এইরকম যারা আগে ছিলেন আমলিগ, এখন হয়েছে জমাত, এরম লোক এর ভিতরে আছে না? আমার ভাইরা ভালো করে শোনেন, সুদখোর বলেন, ঘুষখোর বলেন, বেনামাজি বলেন, নামাজি বলেন, আল্লাহ রসুলের ভাষায় যদি কোনো ব্যক্তি তওবা করে ফিরে এসে মাগরিবের নামাজ আর এশার নামাজ ঠিক মতো আদায় করে, তওবা করুন, আর অন্যায় কাজ করবেন না। তওবা করার পরে মাগরিবের নামাজ আর এশার নামাজ যদি ঠিক মতো আদায় করা যায়, মৃত্যুর সাথে সাথে মা বোনদেরকে বলি, আপনাদেরকে বলি, 7টা জাহান্নাম আপনাদের জন্য বন্ধ হয়ে যাবে। তাহলে দোজখে যারা যাবেন না বলে হাত তোলেননি, আজকের এখানে কোরআনের মাহফিলে বায়াত গ্রহণ করতে হবে। মাগরিবের নামাজ আর এশার নামাজ কাজা করা যাবে না। এবার ভেস্তে যেতে চান কারা কারা? একটু হাত তোলেন তো। ভেস্তে যেতে যাওয়ার নিয়ত করেছেন কারা কারা? ওরে বাপ রে বাপ, সুদখোর হাত তুলেছে। হায় হায়,
হাত নামান। আল্লাহ আপনাদের জান্নাত কবুল করিনি, আমি দোয়া করি আপনারা জান্নাতে গেলে আমার কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। তবে আল্লাহ রাসূল বলেন জান্নাতে যেতে গেলে জোহরের 4 রাকাত, জোহরের 4 রাকাত ফরজ আর আসরের 4 রাকাত ফরজ আজকের থেকে কাজা করা যাবে না। পারবো? পারবো? দোজখ বন্ধ করতে গেলে মাগরিবের নামাজ আর এশার নামাজ কাজা করা, আর জান্নাত পেতে গেলে আসরের নামাজ আর জোহরের নামাজ কাজা করা যাবে না। এবার বলুন তো আর বাকি আছে কয় ওয়াক্ত? সেই ওয়াক্তটার নাম কি? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? নবী বলেন ফজরের ফরজ নামাজ যে ব্যক্তি কন্টিনিউ আদায় করবে আল্লাহ পাক তার 2টা পুরস্কার দেবে। 1 নম্বর পুরস্কার তার কবরে আযাব হবে না। 2 নম্বর পুরস্কার ওই ফজরের নামাজ আদায়কারী এবং কারিনী যখন মৃত্যুবরণ করবে শয়তান তাকে ধোঁকা দিয়ে বেঈমান করতে পারবে না। তার মানে সে ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে। এই জন্য কবরের আযাব যদি বন্ধ করতে চান, ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে চান, আজকের থেকে নিয়ত করতে হবে, আগামীকাল থেকে নিয়ত করতে হবে যে কদিন আল্লাহ আপনারে বাঁচাই রাখে উযু ঠিক মতন করে ঈমান আনার পরে তওবা করে আগামীকাল থেকে ফজরের নামাজে লেগে যাবেন। যতদিন আল্লাহ বাঁচাই রাখে ফজরের নামাজ কাজা করবেন না। আমি আজিজুল ইসলাম লিখে দিতে পারি, যদি খালেস তওবা করে ফজরের নামাজ ঠিক মতন আদায় করেন, হারাম হালাল গুলো বেঁচে চলেন, আপনার কবরে আল্লাহ আযাব দেবে না। তাহলে 5 ওয়াক্ত নামাজের ভিতরে জান্নাতে যাওয়া যাবে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে দোজখ বন্ধ হবে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে কবরের আযাব বন্ধ হবে, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যাবে। সেই নামাজের পাবন্দি করতে আমরা রাজি না? রাজি না? সবাই মিলে বলেন রাজি আছেন? কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে দেখান। আল্লাহ আল্লাহ হাত উঁচু করে রাখেন, হাত উঁচু করে রাখেন, হাত উঁচু করে রাখেন। আল্লাহ শুনুন, আচ্ছা হচ্ছে দাঁড়ান। আল্লাহ আমার দায়িত্ব ছিল তোমার পর্যন্ত পৌঁছাই দেওয়ার। বাবু তুমি দয়া করে আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও। মা বোনেরা আপনাদের কাতারে বসে আপনারা ছোট্ট করে হাত তোলেন, ছোট্ট করে, বড় করে হাত তুলতে হবে না। আল্লাহ তোমার বান্দা এবং তোমার বান্দীদেরকে তোমার দরবার পর্যন্ত পৌঁছাই দিয়েছি। আল্লাহ এবার দয়া করে তুমি আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও, আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও, আমাদের সবাইকে হেদায়েত নসিব করে দাও। হাত নামান। তাহলে ফেরেশতারা ইন্টারভিউ নিচ্ছে, ওই জান্নাতি মানুষরা জিজ্ঞেস করছে তোমরা কয় লাইন? তার ভিতরে প্রথম লাইনই কারা? বেনামাজি। এবার ফেরেশতারা আর জান্নাতীরা বলতেছে বুঝলাম তোমরা যারা জাহান্নামে যাচ্ছ প্রথম লাইনে বেনামাজি, তোমাদের দ্বিতীয় লাইনে কারা? দ্বিতীয় লাইনের লোকেরা বলতেছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন। আমরা দ্বিতীয় লাইনে যারা আছি তারা হলাম গরিবের মাল খাওয়া বাটি, এতিমের মাল খাওয়া বাটি। এতিমের মাল খাওয়া বাটি, গরিবের মাল খাওয়া বাটি আমার সমাজে আছে আছে আছে। ওরে বাপ রে বাপ, ভোটে পাস করার আগে স্যান্ডেলের ভিতরে কেনা পয়সা ছিল না। এই 15 বছরের ভিতরে কোটি কোটি টাকার মালিক। এরকম নেতা কি বাসবিবিতে আছে? এরকম নেতা কি জয়পুরহাটে আছে? গৃহায়ন পূর্তমন্ত্রী সাবেক, সমস্ত পৃথিবীতে তার 1300 বাড়ি। কত? 1300 বাড়ি। একটা মানুষের বসবাস করতে গেলে কয়টা বাড়ি লাগে? আর তার লেগেছে কত? 1300 বাড়ি। বাংলাদেশের সাংবাদিকরা এক জায়গায় জোট হয়ে হিসেব করে দেখেছে এই গরিবের মাল খাওয়া পার্টি 1300 বাড়ি বানিয়েছে। এই 1300 বাড়ি যদি বিদেশ থেকে ফিরত এনে বাংলাদেশে বিক্রি করা যায় তাহলে এই 1300 বাড়ি বিক্রি করা দিয়ে 5-4টে পদ্মা সেতু করা যাবে। তাহলে এক মন্ত্রী যদি 4টে পদ্মা সেতু খেয়ে থাকে তাহলে 60টা মন্ত্রী কত পদ্মা সেতু খেয়েছে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর এরাই বলে আমরা জনগণের দরদি। বিগত 15.5 বছরের যে মালগুলো বিদেশে পাচার হয়েছে এই মালগুলো যদি সব ফিরত আনা যায় বাংলাদেশে 10 বছরে কোনো জাতীয় সংসদের বাজেট পাস করা লাগবে না। 10 বছর মানুষ ট্যাগের পরে ট্যাগ দিয়ে বসে বসে খাবে।
এই 10 বছরের দেশের খাওয়া ওরা খেয়ে বিদায় নিয়েছে, তার মানে 10টা বাংলাদেশ ওদের পেটের মধ্যে। আর আর ওরাই বলতেছে, শোনেন, ওরাই বলতেছে সীমানার পাশে আছে, টুস করে ঢুকে পড়বে। আবার আরেকটা গুজব তুলেছে 20 তারিখে নাকি আসবে, একটা গুজব তুলেছে 20 তারিখে আসবে। ভারতের এক মহিলা সাংবাদিক, ভারতের বিজেপির এক নেতা বলতেছে বাংলাদেশের লোক দেখো 20 তারিখে কি হয়, 20 তারিখে কি হয়, 20 তারিখে কি হয়, ওরা নাকি 20 তারিখে আবার আসবে। আরেকটা সংবাদ দেখলাম ওপেনলি খোলা ময়দানে 6-7 মাস শেখ হাসিনা বেরোয়নি, আজকে না গতকালকে নাকি শেখ হাসিনা বেরিয়েছে, সকলের সঙ্গে কুশলাদি বিনিময় করছে। আর এর মূলে যতগুলো দাদাগিরি করতেছে সব ভারত, সব দাদাগিরি করতেছে কে? ভারত। ভারতকে স্পষ্ট করে জানাই দেয়, আপনি শেখ হাসিনা দলের লোক, বাংলাদেশের পক্ষের লোক আপনি নয়। ভারত কি বাংলাদেশের লোক না শেখ হাসিনার লোক? জোরে বলেন, শেখ হাসিনার লোক না বাংলাদেশের লোক? ও হলো শেখ হাসিনার লোক, এই জন্য শেখ হাসিনাকে জায়গা দিয়েছে। আমরা ভারতকে বলি শেখ হাসিনাকে যতদিন পর্যন্ত ফেরত না দেবে ততদিন পর্যন্ত তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক চলবে না। প্রয়োজনে বাংলাদেশের মানুষ না খেয়ে থাকবে, প্রয়োজনে আবার কাপড়ের কাপড় নিয়ে রাস্তায় নামবো, তবুও শেখ হাসিনাকে ফেরত না দেওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভারতের আগের সম্পর্ক আর ফিরে আসবে না। ভারত আমাদের বন্ধু হতে পারে, ভারতের জনগণের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, শত্রু হচ্ছে ভারতের সরকারের সঙ্গে। এখন আমাদের দেশের কিছু আওয়ামী লীগের লিডার আছে, এরা দিবা স্বপ্ন দেখতেছে, মানে দিনে দিনে জেগে জেগে স্বপ্ন দেখতেছে শেখ হাসিনা আসবে আর ওনারা আবার ক্ষমতায় যাবে। স্বপ্ন দেখা বন্ধ করো। প্রথমবার তোমাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, দ্বিতীয়বার আর জনগণ তোমাদের ছাড়বে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ওনারা আসবে আর আমরা আঙুল চষবো। জোরে বলেন, আঙুল চষবো আমরা না? তাহলে 2 নম্বরে যারা জাহান্নামে যাবে তারা হলো এতিমের মাল খাওয়া পাটি। এখন যদি মনে করেন হুজুর এতিমের মাল, গরিবের মাল যারা খায় আমরা ওদের সঙ্গে থাকি, তাম তো আমরা খাই না, আপনি ওই দলের ভিতরে থাকলে ওই দলের লিডার যখন জাহান্নামে যাবে আপনিও জাহান্নামে যাবেন। এবার আপনাদের এই বিশাল লোকের কাছে জিজ্ঞেস করি, হাজার হাজার মানুষের কাছে জিজ্ঞেস করি, আগে সরকার থাকা মানে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় চাঁদাবাজি হয়েছিল না হয়নি? এখনো কি হচ্ছে না হচ্ছে না? বুঝে শুনে বলবেন, এখনো কি চাঁদাবাজি চলছে? চলছে। জোরে বলেন, চলছে। এই চাঁদাবাজির সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কর্মী জড়িত আছে? আপনি দয়া করে নামটা আমার কাছে লিখে দেন। কেউ নাই বললে হবে না, 2-1 জন থাকলেও থাকতে পারে। আপনারা জয়পুরহাটের মানুষ স্পষ্ট করে কথা যদি না বলতে পারেন বাংলাদেশ জামাত ইসলামীর কোন নেতা কর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত, নাম ঠিকানা আমাকে বলুন অথবা ফোনে আমাকে জানিয়ে দেবেন। আমি ফজলু ভাইকে বলবো, যদি এই চাঁদাবাজিদের নিয়ন্ত্রণ করতে না পারে বাংলাদেশ জামাত ইসলামীর ক্ষমতায় যাওয়ার দরকার নাই। আওয়ামী লীগের সময় পুকুর দখল হয়েছে না হয়নি? এখনো হচ্ছে। দোকান লুটপাট হয়েছে না হয়নি? এখনো হচ্ছে। কারা করছে? ফেরেশতা জিবরাইল আর আযাইল। নিশ্চয়ই এই দলের সঙ্গে কোনো না কোনো দল জড়িত। খালি ক্ষমতায় যাওয়ার আগে যদি চাঁদাবাজি শুরু হয়, এই জামাত ইসলাম যদি ক্ষমতায় যাওয়ার আগে চাঁদাবাজি করে, এই জামাত ইসলাম ক্ষমতায় গেলে এই দেশটা আওয়ামী লীগের মতন করবে। এই বিএনপি যদি ক্ষমতায় যাওয়ার আগে চাঁদাবাজি করে, তাহলে এই বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে আবার আওয়ামী লীগের মতন অবস্থা সে শুরু হয়ে যাবে। তাহলে আওয়ামী লীগের তারাই লাভ কি? শেখ হাসিনা দাওয়াত করে আবার চলে আসুক। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন, আমার কথা বোঝেন, আমার কথা বোঝেন। তারেক জিয়া বলতেছে চাঁদাবাজি ধরে থানায় দাও, আমিরে জামাত বলতেছে চাঁদাবাজি ধরে থানায় দাও। তাহলে সব পার্টিতে বলছে চাঁদাবাজি ধরে থানায় দাও, তাহলে চাঁদাবাজি করতেছ কেন? সেদিন গত 45 দিনের আগের দিন এক দলের এক সেক্রেটারি না সভাপতি, তিনি তার দলের কর্মীদের দাওয়াত করেছে, করে রাতের বেলা আর একজনের বাড়িতে গরু চুরি করে নিয়ে আসে।
দলের নাম বলেন কেন? বলেন জামাত। কারণ জামাত ইসলামের দোষ দিতে দেশের মানুষের মুখে মুখে বাধা না। কথা বলেন ঠিক না বেঠিক? আগে বলতো রক কাটা, এখন একদল বলতেছে রক কাটা। তাহলে দেশের ভিতরে এই আন্দোলন করে লাভ হইল কি? তো ওই বিএনপি সেই এখন সেই লিডারের বাড়িতে গরু জবাই করে কাটাকাটি হচ্ছে। এখন গ্রামের লোক যেই দেখতেছে যে লিডারের বাড়িতে গরু জবাই করে কাটাকাটি হচ্ছে, এখন লিডার মানুষ তো কিছু বলা যায় না, ক্ষমতায় যাবো ভাব, এই জন্য কিছু বলা যায় না। পরের দিন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে পুলিশ নিয়ে ভেরিফিকেশন করে দেখা গেল সেই ওই লোকের গরু চামড়া। ওনার স্ত্রী একজন মহিলা নেত্রী, উনি একজন ইউনিয়নের নেত্রী, দুইজনকে ধরে পুলিশে হ্যান্ডকাপ করে থানায় নিয়ে গেছে। বাংলাদেশ জামাত ইসলামী বৃহত্তর আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী একজন নেতা, একজন নেত্রী এরকম অবৈধ কাজের সঙ্গে সম্পর্ক দয়া করে আমাদের দেখাইয়ে দেন। আমরা একটিবারের জন্য ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলবো না। সুতরাং আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, যে দলটি ইসলামের জন্য বিগত 50টা বছর আন্দোলন করেছে, যে দলের নেতারা জেলখানায় ঢুকেছে, যে দলের নেতারা ফাঁসিতে ঝুলেছে, বাতিলের কাছে মাথা নত করিনি। আল্লাহর কসম ওই দলটির নাম আমি বলবো না। ওই দলটি যদি আবার একবারের জন্য ক্ষমতায় আসতে পারে, আপনাদের কাছে আমি লিখে দিতে পারি, আপনারা নিরাপদে থাকবেন। যত দায়িত্ব দলটা পালন করবে। কোন অমুসলিম ভাই যদি আজকের মাহফিলে থেকে থাকে, অমুসলিম ভাইয়ের কাছে আমি 100% নিরাপত্তা দিতে পারি। যদি ইসলামী আন্দোলনের পক্ষে কোন দল ক্ষমতায় যায়, সবচেয়ে নিরাপদে থাকবে অমুসলিমরা। উল্টো বুঝেন, এখানে বিএনপির ভাইরা আছে, আমি আপনাদেরকে ছোট করছি না। এখানে জাতীয় পার্টির ভাইরা আছে, আমি আপনাদের ছোট করছি না। আপনারা আমাদের দেশের ভাই। কথা বলেন। আন্দোলনে বিএনপি ক্ষতিগ্রস্ত বেশি, জামাতও ক্ষতিগ্রস্ত বেশি। বিএনপির তারেক জিয়া দেশে আসতে পারেনি, খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশে চিকিৎসা নিতে পারেনি। সেই খালেদা জিয়া, সেই বিএনপির তারেক জিয়া এখনো কষ্টে আছে। আমি তাদের মঙ্গল কামনা করি। দলের জন্য একটা সুসংবাদ, দীর্ঘ 17 বছর পরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর আজকে বাইরে হয়েছে। আমরা তাদের জন্য দোয়া করি, সুবহানাল্লাহ। তিনি বেরিয়েই কি বলে মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গেছে। দল অনেক চাঙ্গা হয়েছে। আমরা কারো শত্রু নই, আমরা কারোর বিপক্ষে নই। তবে এতিমের মাল যারা খাবে, গরিবের মাল যারা খাবে, তারা যাবে জাহান্নামে। সুতরাং গরিবের মাল যারা খাচ্ছে, ওদের সঙ্গে যদি আমরাও থাকি, আমরাও যাব কোথায়? আপনারা জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান? তাহলে এতিমের সম্পদ এতিমের কাছে যারা তুলে দেওয়ার জন্য অদাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, আমরা তাদের পক্ষেই থাকবো, আমরা তাদের বিপক্ষে যাব। 3 নম্বর, ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন। এতক্ষণ চলে গেছেন দুঃখ নেই, এবার চলে গেলে আমার দুঃখ লাগবে, কারণ এবার খুব মূল পয়েন্টের আলোচনা। ফেরেশতারা বলবে 3 নম্বর দলে কারা? জান্নাতীরা বলবে 3 নম্বর দলে কারা? দেখি দুঃখে মনে হয় তুমি তো একজন বক্তা ছিলে, অথচ জাহান্নামে আসলে কেন? দেখে মনে হয় তুমি একজন পীর সাহেব ছিলে, জাহান্নামে আসলে কেন? দেখে তো মনে হচ্ছে তুমি একজন মসজিদের ইমাম সাহেব ছিলে, তুমি জাহান্নামে আসলে কেন? তখন এই 3য় লাইনে দাঁড়াই আছে কিছু হুজুর, 3য় লাইনে দাঁড়াই আছে কিছু বুজুর্গ, 3য় লাইনে দাঁড়াই আছে কিছু বক্তা, 3য় লাইনে দাঁড়াই আছে কিছু প্রিন্সিপাল, 3য় লাইনে দাঁড়াই আছে কিছু মুহতামিম। ওরা বলবে, ও আল্লাহর ফেরেশতারা, ও জান্নাতি ভাইরা, আমরা সবাই জানতাম, কিন্তু আমরা ওই অন্যায়কারীদের সঙ্গে মিশে অন্যায় কাজ করতাম, আমরা দিন কায়েমের পক্ষে ছিলাম না। কথাটা শেষ করতে আর 5টা মিনিট দেবেন না? আপনারা 5টা মিনিট দেবেন না? 5টা মিনিট দেবেন না? খেয়াল করি, খুব গুরুত্বপূর্ণ কথা, খেয়াল করি। তাহলে 3 নম্বর দলে যারা আছে, তারা জেনে বুঝে দিন কায়েমের বিরোধিতা করে। এ গ্রুপ আমাদের সামনে আছে না নাই?
আরো জোরে বলে না চেনে নাই? এই গ্রুপের ভিতরে আছে একদল পীর সাহেব, একদল হুজুর, একদল বক্তা, একদল ইমাম। এবার বলুন তো, আমাদের দেশের যতগুলো পীর সাহেব আছে, যতগুলো বক্তা আছে, যতগুলো ইমাম আছে, সবাই কি দিন কায়েমের পক্ষে? আরো জোরে বলেন, দিন কায়েমের পক্ষে। আল্লাহর কসম, সব হুজুরগুলো যদি দিন কায়েমের পক্ষে থাকতো, আল্লামা সাঈদীর 13 বছর জেলে থাকা লাগতো না। তাহলে আজকে টুপি মাথায় দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপরে বক্তা সেজে, একজন হুজুর সেজে, মসজিদের ইমাম সেজে যদি দিন কায়েমের পক্ষে না থাকেন, সূরা মুদ্দাসসিরটা আপনার পায়ে ধরে বলে গেলাম, সূরা মুদ্দাসসিরের 41, 42, 43, 44, 45 5টা আয়াত পড়ে দেখবেন, 3 নম্বরে যারা জাহান্নামে যাবে তারা একদল হুজুর, তারা একদল মৌলবী, তারা একদল জানা বোঝার লোক। এরা যাবে জাহান্নামে, কারণ এরা জেনেও মানতো না। এই দলে যে হুজুরগুলো ছিল, তার ভিতরে একটা হুজুর ছিল ফরিদউদ্দিন মাসুদ। আবার ওনার নামের শেষে লিখতো দামাতুহুম বারকাতুহুমুল আলিয়া, দয়াকারে বিসর্গ, ময়াকারে বিসর্গ, আয়াকারে বিসর্গ, জয়াকারে বিসর্গ, তার মানে দামাতুহুম বারকাতুহুমুল আলিয়া জান্নাতি। এদের নামের শেষে দেখবেন ওই রকম লেগে দা মা আ উ উ কা। এর মানে কি আল্লাহই ভালো জানে। দেখবেন ওদের নামের শেষে লিখে উঠছে দা মা উ আ উ কা। এরকম লিখতে দেখেন আপনারা? দেখেননি? এই সমস্ত বুজুর্গরা, এই ফরিদউদ্দিন মাসুদের বক্তব্য ছিল, যদি আল্লামা সাঈদী মারা যায়, আর সাঈদীকে যদি কোনো গোরস্থানে কবর দেওয়া হয়, তাই ঢাকায় হোক আর পিরোজপুর হোক, ওই কবরের পরে যদি ঘাস হয়, উক্ত ঘাস যদি কোনো গরুতে খায়, উক্ত গরুর গোশত আর দুধ খাওয়া নাকি হারাম। এটা ফতোয়া দিয়েছিল ফরিদউদ্দিন মাসুদ। তাই এই জাতীয় হুজুররা জাহান্নামে যাবে, এর ভিতরে কোনো সন্দেহ আছে বলে আমার মনে হয় না। তাই এই জাতীয় হুজুর আমাদের দেশে ছিল না। একজন হুজুর সর্বপ্রথম আল্লামা সাঈদী নিজামীর বিরুদ্ধে মামলা দিয়েছিল, সেই হুজুরটার নাম কি? সেই হুজুরটা হলো মাঝভান্ডারী, নজিবুল বাশার মাঝভান্ডারী। এই নজিবুল বাশার মাঝভান্ডারী কয়েকদিন আগে পটল তুলেছে। এই নজিবুল বাশার মাঝভান্ডারী নিজামীর বিরুদ্ধে মামলা দিয়েছিল, নজিবুল বাশার মাঝভান্ডারী সাঈদীর বিরুদ্ধে মামলা দিয়েছিল। এরা শেখ হাসিনার পাশেই ছিল। সুতরাং একদলীয় আলেম, একদল আলেম যদি জাহান্নামে যায়, একদল টুপিওয়ালারা যদি ধর্মের রাজনীতি না করার কারণে জাহান্নামে যায়, তাহলে এরা যাবে জাহান্নামে। আজকে যে সমস্ত নেতারা বলতেছেন ধর্ম আর রাজনীতি আলাদা, তাদের পায়ে দুকন ধরে বলি, সূরা মুদ্দাসসিরটা পড়ে দেখো। যারা ধর্মের সঙ্গে রাজনীতি আলাদা করে রাজ প্রতিষ্ঠা করার জন্য কোরআন দিয়ে রাজ প্রতিষ্ঠা করতে চাবে না, এরাও যাবে জাহান্নামে। পৃথিবীর কোন ইতিহাসে পাওয়া যায় না যে নেতা পালাই যাওয়ার পরে কর্মীরা সব পালাই যায়। আর আমাদের দেশের এক নেত্রী পালাই গেছে, সঙ্গে সঙ্গে মসজিদের ইমামগুলো পর্যন্ত পালাই গেছে। বলুন তো, বাইতুল মোকাররমের ইমাম ছিল, নাম কি? মুফতি রুহুল আমিন সাহেব। উনি বলেছিলেন, আপনি কওমি জননী পালাইছে, ওই ইমামও পালাইছে। সুতরাং 3 নম্বর যারা জাহান্নামে যাবে, তারা জেনে বুঝে দিন কায়েমের পক্ষে থাকে না। তারা যাবে কারা? তারা যাবে কোথায়? এখানে মসজিদের ইমাম সাহেব যারা আছেন, আমি আপনাদের পার পরে হাত থেকে বলে গেলাম, আমি একবারও জামাত ইসলামে দালালি করিনি, একবারও চরমনের দালালি করিনি, একবারও হেফাজতের দালালি করিনি। আমার বক্তব্যের মূল বিষয় ছিল জাহান্নামে যাবে তারা কারা। তার ভিতরে প্রথম জাহান্নামে যাবে কারা? বেনামাজি। 2 নম্বরে জাহান্নামে যাবে কারা? এতিমের গরিবের মাল খাওয়া বাটি। 3 নম্বরে জাহান্নামে যাবে তারাই যারা জেনে বুঝে দিন কায়েমের বিরুদ্ধে কথা বলে। তাহলে জেনে বুঝে দিন কায়েমের বিরুদ্ধে কথা বলে নিশ্চয়ই একদল হুজুররা। তা না হলে সাধারণ লোক তো জানেও না, বোঝেন ওরা দিন কায়েমের বিরুদ্ধে কথা বলবে কি করে। আমাদের দেশের একদল হুজুররা জেনে বুঝে দিন কায়েমের বিপক্ষে কথা বলা ছিল, এখনো গোপনে গাপনে আছে। আবার কিছু হুজুর এখন পরিবর্তন হয়েছে। আমি অনেক জায়গায় দ্বিতীয় বক্তা দেখি, আমি যখন তখন বুক ফুলিয়ে কথা বলতাম, যখন চিল্লাতাম, তখন ওই হুজুরেরা স্ট্যাটাস দিত যে এই জিহাদি
যে অজের ময়দানগুলো সব কলুষিত করতেছে, এই জিহাদির ঠেকানো উচিত। এখন আবার দেখি আমাদের আগেই তারা এমন বক্তৃতা শুরু করে, মনে হয় সিয়ার ফেটে গেল। অবস্থা দেখে মনে হয় যে ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম জুগাড়ি। কথা বলেন, এরাম বক্তা নেই, এরাম বক্তা নেই, এরাম বক্তা নেই। সুতরাং সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে জালেম শাসকের সামনে কথা বলা। এই জন্য 3 নম্বর গ্রুপে যারা থাকবে তারা জেনে বুঝে দিন কায়েমের বিপক্ষের শক্তি। আমরা কি দিন কায়েমের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? কারা কারা দিন কায়েমের পক্ষে আছেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা দিন কায়েমের পক্ষে আছেন? আল্লাহ, আবার হাত তুলে রাখেন। আল্লাহ, এই হাতগুলোর তুমি দিন কায়েমের পক্ষের শক্তি হিসেবে কবুল করে নাও। দিন কায়েমের পক্ষের শক্তি হিসেবে কবুল করে নাও। দিন কায়েমের পক্ষের শক্তি হিসেবে কবুল করে নাও। হাত নামান। আগামীকাল কিছু লোক আপনাকে প্রশ্ন করবে যে জিহাদি কি আলোচনা করলো। বলুন তো, আমি শুরু করেছিলাম কোন সূরা দিয়ে? কয়টা আয়াত? 71, 72। আর এর ডিসিশন, এর সলিউশন দিলাম, এর উত্তর দিলাম কোন সূরার আয়াত দিয়ে? কয়টা আয়াত? কয় নম্বর? 41, 42, 43, 44, 45। কয়টা দোষ পাওয়া গেছে? 3 গ্রুপ পাওয়া গেছে। আর একটা গ্রুপের নাম কি বলবো না সামনের বছর বলবো? এই বছরেই বলবো, এই বছরেই বলবো। এইবার যারা বসে আছেন সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ুন। বাপ মা কবরে যায়নি, তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? 8 টাকা যাচ্ছেন, এবার আপনার বাপ মার জন্য দোয়া হবে। তারপরেও যদি না যান, না দোয়া করে যান, তাহলে কবরের পাড়ে যখন যাবেন বাপ মা তখন বলবে এই দোয়া করিস নি, আবার ওই জায়গায় যা। এই জন্য দোয়া করার জন্য সূরা ফাতিহা পড়ুন, ইখলাস পড়ুন। আমার ভাইয়েরা, ফেরেশতারা জান্নাতি মানুষরা বলবে বুঝলাম। প্রথম লাইনে যারা আছে তারা কারা? বেনামাজি। 2 নম্বর লাইনে যারা আছে তারা গরিবের এতিমের মাল খাওয়া বাটি। 3 নম্বর লাইনে যারা আছে অকুন্না নাখুদু মাল খায়দিন, এরা হলো দিন কায়েমের বিরোধী শক্তি। এবার 4র্থ লাইনে তারা কারা আছে একটু পরিচয় বলে দে, আর তো সহ্য হয় না। এবার 4র্থ লাইনে যারা আছে তারা বলবে অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। তখন ওরা উত্তর দেবে, বলবে ভাই রে, কত হুজুর কত কথা বলতো, আমরা বিশ্বাস করতাম না। আমরা বলতাম হুজুররা কত রকম কত কিছু বলে, আমরা এরা বিশ্বাস করতাম না। আমরা ছিলাম অবিশ্বাসকারী। এর ভিতরে অবিশ্বাসকারী লোক কি আছে? আছে। কি করে বুঝবেন? আইসেন ভ্যানে অথবা রিক্সায় অথবা একই মোটরসাইকেল আইসেন 3 জন, যাওয়ার সময় বলবেন ভাই ভাই এবার একটু তাকরার করি, হুজুর কি কি কারা কারা জাহান্নামে যাবে বললো। একজন বলছে বেনামাজি, আর একজন বলছে এতিমের মাল খাওয়া বাটি, আর একজন বলছে দিন কায়েমের বিরুদ্ধে শক্তি, আর একজন বলছে পরকালের অস্বীকারী। এইবার পিছন দিক থেকে একজন বলছে এই এসব আলোচনা রাখ, ও হুজুরা কত রকম বলে। হুজুরা কত রকম বলে। যদি হুজুরাই এতই ভালো হয় তাহলে ওয়াজ করি টাকা নেই কেন? এদের শেষ প্রশ্ন, যদি হুজুরাই এতই ভালো হয় ওয়াজ করি টাকা নেই কেন? এই কথা বলা লোক আছে না? আছে না? এই কথা বলেন, আছে না? বুঝতে হবে এগুলোর আল্লাহ জাহান্নামে বানাই রেখেছে। এই জন্য আল্লাহ বলতেছে জানা বোঝার পরে যারা অস্বীকার করে এরাও যাবে জাহান্নামে। তাহলে দিন কায়েম করা, দিন কায়েম করতে হবে, এটা কার বিধান? আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি। যদি এই কথা কেউ অস্বীকার করে ওই রামপন্থী বামপন্থীর দলে যোগ দেয়, তাহলে বুঝতে হবে আল্লাহর ভাষায় ওটাও জাহান্নামী। তাহলে কয় গ্রুপ পাওয়া গেল? ওই গ্রুপের ভিতরে আপনি কি থাকবেন? তাহলে আপনি বেনামাজির ভিতরে থাকবেন না, তাহলে কার সঙ্গে থাকবেন? নামাজি লোকেদের সঙ্গে। এতিমের মাল খাওয়া পার্টি জাহান্নামে যাবে, যারা এতিমের মাল খায় না তাদের সঙ্গে থাকবো না ভাই। দিন কায়েমের পক্ষের লোক যারা তাদের সঙ্গে থাকবো, দিন কায়েমে যারা বিরোধী তাদের সঙ্গে থাকবো না। যারা পরকাল অস্বীকার করে তাদের সঙ্গে থাকবো না, যারা পরকাল স্বীকার করে তাদের সঙ্গে থাকবো। ফেরেশতারা এবার ইন্টারভিউ নেওয়ার পরে ওই ফেরেশতারা এবার উত্তর দিয়েছে কি লাদখুলু আবওয়াবা জাহান্নাম, এই জয়পুরা দেখলে তারা ঢোক ঢোক, এই গোপালগঞ্জে ঢোক, এই ঢাকাইলে ঢোক। কি লাদখুলু আবওয়াবা জাহান্নাম, জাহান্নামে দরজা ঢোক। খালিদিনা ফিহা ফাবি'সা মাসওয়াল মুতাকাব্বিরিন, অনন্তকাল এখানে থাকবি, অনন্তকাল এখানে থাকবি, অনন্তকাল এখানে থাকবি।
আর তোরা যে অহংকার করেছিলি না, আমরা পালাই না, আমরা পালানো জাত নই, শেখ হাসিনা পালাই না। আল্লাহ বলবে ফাবেসা মাসওয়াল মুতাকাব্বিরিন, যারা অহংকার করেছিল তারাই এর ভিতরে ঢোক। যারা বলেছিল বাংলাদেশ জামাত ইসলামী 10% বেশি ভোট নাই, আমরা এবার আগামীতে ক্ষমতায় যাব, আল্লাহ বলবে তোরা অহংকারী ঢোক ঢোক। অনন্ত কালের জন্য এখানে থাকবি। সুতরাং আল্লাহ সব কিছু ক্ষমা করে, অহংকারীদের আল্লাহ ক্ষমা করে না। আজকের থেকে নিয়ত করতে হবে, যে কেউ যদি আমার সামনে অহংকারী কথাবার্তাও বলে, আমি তাকে অহংকারী দিয়ে উত্তর দেব না। আল্লাহ আমাদের জান্নাতি মানুষে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আগামীতে বিশ্বাস করুন, আগামীতে আমি আপনাকে বলে গেলাম, সারা দেশের সফর করে আমার যা ধারণা হয়েছে, আল্লাহর কসম করে বলতে পারি, যদি সব কিছু ঠিকঠাক থাকে, বড় ধরনের কোনো বিপদ না আসে, আপনি আপনার জয়পুরহাট কন্ট্রোল করুন, আমি আমার সাতক্ষীরা কন্ট্রোল করি, আর এক জেলার দাওয়াত দিয়ে তারা জেলা কন্ট্রোল করুক। আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন। ওরা তাকিয়ে তাকিয়ে দেখবে, কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করে। আল্লামা সাঈদীর শেষ ইচ্ছা ছিল দেশটা কিসের দেশ হোক, কিসের দেশ হোক। আপনারা কি আল্লামা সাঈদীর ভালোবাসেন? সত্যিকার ভালোবাসেন? যদি ভালোবেসে থাকেন, তাহলে সাঈদীর সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যারা দিন কায়েমের পক্ষের শক্তি, সর্বশেষ দাবি হলো তাদের পক্ষেই থাকতে হবে। এরা কারা আপনারা বুঝে নেবেন। আমি যদি এখন ডাইরেক্ট সেই দলের নাম বলি, কালকে এখানে মারামারি শুরু হবে, বলবো টাকা দিলাম আমরা আর হজ করি। এই জন্য আমি ওই দলের কথা বলবো না, শুধু এতটুকু বলে, সাঈদীর শেষ ইচ্ছা ছিল দেশটা কিসের দেশ হোক। আমরাও চাই দেশটা একটা বারের জন্য কোরআনের দেশ হোক। আমি আপনাদের কাছে, আমি ব্যক্তিগতভাবে আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি, একটিবারের জন্য কোরআন ওয়ালাদের সংসদে পাঠান। যদি এরা ভালো কাজ না করতে পারে, 192 তালাক দেব। কি আমরা এর আগে সব দলকে দেখেছি না? একটা বারের জন্য হুজুরকে দেখা যায় না, একটা বারের জন্য মৌলবীদের দেখা যায় না। ও ভাই, একটা বার একটা সিল, একটা ভোট কাদের পক্ষে? মৌলবীদের পক্ষে। যদি মৌলবীরা যেয়ে কিছু করতে না পারে, বহু তালাক দিতে গেলে কয় তালাক লাগে? আর একাদে ভাই 193 তালাক, আরো 190টা বেশি দিতে হবে। তবু অন্তত একটা বার আমরা পরীক্ষা করে দেখতে পারি না ভাই? আল্লাহ আমাদের এই পরীক্ষার ক্লাসে যেয়ে কোরআনের পক্ষে সাপোর্টটা দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ কোরআনের পক্ষে আমাদের সাপোর্টটা দেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ কোরআনের পক্ষে আমাদের সাপোর্টটা দেওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বশেষ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আবু জাফর সাহেব, তিনি একটু শুভেচ্ছা বিনিময় করবেন। যদি আপনারা উঠে